ইভিনিং স্টুডেন্ট। তো আজকের দিনে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। তো যাদের যাদের আছে তারা তারা এই ক্লাসটা অবশ্যই করো। এটা মেবি তোমাদের 6 সেমিস্টারের কম্পালসারি ইটিসিতে, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা একটুখানি সিলেবাসটাও খুলে নেব তার সাথে সাথে, যে আমরা কি কি পড়বো এই সাবজেক্টটাতে, কিভাবে পড়বো, সমস্ত জিনিস আমাদের আগে জানা উচিত সেমিস্টারের পূর্বে। আর কোন জায়গাটা ভাইটাল, কোন জায়গা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, এটাও আমাদের জানা উচিত। তো এই সব মিলিয়ে বেসিক্যালি আমাদের ক্লাসটা স্টার্ট হবে। তোমাদের এটা সিলেবাস, তাই তো? ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিং, ডেটা কমিউনিকেশনটা কম্পালসারি, এটা সবাইকে পড়তে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সাবজেক্ট, কম্পিউটার নেটওয়ার্কিং ডেটা কমিউনিকেশন। এই সাবজেক্টের আমাদের কটা ইউনিট আছে টোটাল? 1 2 3 4 5, পাঁচটা ইউনিট আছে। এবং এই পাঁচটা ইউনিটে তোমরা অনেক কিছু শিখবে এবং খুব মজা পাবে। আইডিয়া অফ কম্পিউটার নেটওয়ার্ক, নেটওয়ার্ক কম্পোনেন্ট, টাইপস অফ নেটওয়ার্ক, নেটওয়ার্ক টোপোলজি, সুইচিং, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব, তাই না? হ্যাঁ কি না? তো আজকের ক্লাসে আমরা কি কি শিখতে চলেছি, তো এটা আমাদের ফার্স্ট ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? আমার সাউন্ড ক্লিয়ার? একটু কনফার্ম করবে আমাকে ভাই। হ্যাঁ স্যার। আচ্ছা, আর বাকিদের জন্য একটু আমরা ওয়েট করি, তারপর আমরা আজকে পড়বো। আজকে আমরা কি কি জিনিস কভার করব। আজকে আমাদের ফার্স্ট যে ক্লাস সেটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, যেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্ট্রোডাকশন, যেখানে বিভিন্ন নেটওয়ার্কিং টার্মিনোলজিস নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, নেটওয়ার্ক কেন বানানো হয়েছিল, নেটওয়ার্কে কি কি সুবিধা পায়, ঠিক আছে, এই সকল জিনিস নিয়ে তোমাদের সাথে ছোট্ট এবং খুবই একটা ব্রিফ আইডিয়া আজকে আমরা এই লেসন বা আজকে আমাদের এই সেশনের মাধ্যমে আমরা জানতে পারবো। পরবর্তীকালে ধীরে ধীরে সেই নেটওয়ার্ক আর্কিটেকচারকে কিভাবে ডেভেলপ করা হয়, তাতে কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়, সেগুলোর কাজ কি, এই সকল জিনিস নিয়ে আলোচনা করব। কিন্তু বন্ধুগণ, আমরা যদি এখন আলোচনা করি এই কম্পিউটার নেটওয়ার্কিং, তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে। আজকে আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিকেশন আমাদের ওভারঅল সব কিছু গ্রোথ ডিসাইড করে। ইয়েস অর নো আমাকে বলবে তোমরা, করে কি করে না, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ, কমিউনিকেশন ছাড়া কোনো কিছু কি সম্ভব? তোমরা আমাকে বলো। আজকের দিনে বা ওয়ার্ল্ডে দাঁড়িয়ে তুমি কমিউনিকেশন ছাড়া কোনো কিছু করা কি সম্ভব? কোনো কিছু গ্রোথ করা কি সম্ভব? তুমি আমাকে বলবে। হ্যাঁ, কমিউনিকেশন মানে কি স্যার? শুধুমাত্র কমিউনিকেশন বলতে এই ধারণাটা মাথা থেকে সবার প্রথমে হাঁটাতে হবে যে কমিউনিকেশন বলতে এখানে কেউ কোনো কমিউনিকেশন স্কিলের কথা বলেনি, মানে এখানে স্পোকেন ইংলিশের কথা বলা হচ্ছে না। এখানে কমিউনিকেশন বলতে মানে হচ্ছে শেয়ার করা ইনফরমেশন। তো উইদাউট ইনফরমেশন শেয়ার কোনো কিছু গ্রোথ, কোনো কিছু আহ, হওয়া সম্ভব? তোমরা আমাকে বলো। হ্যাঁ, হওয়া কি সম্ভব? অবশ্যই না স্টুডেন্ট। কোনো কিছু গ্রোথ হওয়া কমিউনিকেশন ছাড়া আজকের দিনে দাঁড়িয়ে পসিবল না। তাহলে আমি বলতে পারি ইন টুডেজ ওয়ার্ল্ড কমিউনিকেশন ইজ ডিসাইডিং দ্য অল ফ্যাক্টরস অফ গ্রোথ। উইদাউট কমিউনিকেশন নাথিং ইজ পসিবল। ঠিক আছে, কমিউনিকেশন ছাড়া কোনোভাবে সম্ভবই না। কিন্তু কমিউনিকেশনটা কীরকম হওয়া উচিত? অবশ্যই কমিউনিকেশনটা যেন এফেক্টিভ ওয়েতে হয়, যেন ইজিয়েস্ট ওয়েতে হয়, যেন আন্ডারস্ট্যান্ডেবল হয় এবং টাইমলি হয়। ইয়েস অর নো? তবেই কিন্তু আমাদের এই কি বলবো, তবেই কিন্তু আমাদের এই যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড কিন্তু একটা বেটার জায়গায় যাবে, মানে সে গ্রোথ করতে পারবে। এবার স্যার এটার মানে কি যে এফেক্টিভ, ইজিয়েস্ট, আন্ডারস্ট্যান্ডেবল এবং টাইমলি কমিউনিকেশনের কোনো কেন কথা বলছেন? ভাবো, লেটসে বলো তোমার যখন খিদে পায় তখনই তো তুমি কাউ বলবে যে আমার খিদে পেয়েছে, নাকি না তুমি 4 ঘন্টা বাদে বলবে তোমার খাওয়ার খিদে পাওয়ার? কোনটা? তোমরা আমাকে বলো, এই কমন সেন্স
দিয়ে বলো কোনটা করবে? হ্যাঁ, হ্যালো, কোনটা করবে? তোমার যদি খিদে পায় তাহলে তুমি সেই সময় বলবে যে আমার খিদে পেয়েছে, নিশ্চয়ই তুমি 4 ঘন্টা বাদে বলবে না। এবং তুমি যে এটা বলবে, তুমি যে ভাষায়, তোমার যেটা মাতৃভাষা সেই ভাষাতেই তুমি বলবে, তাই না? যে হ্যাঁ আমার খিদে পেয়েছে। বাংলা ভাষায় যদি কেউ বাঙালি হয় তাহলে বলবে, যে হিন্দিতে আছে সে হিন্দিতে বলবে, যে ইংলিশ আছে যার মাতৃভাষা ইংলিশে ইংলিশে বলবে। বাট তার মানে কি হচ্ছে, তুমি যদি এখন দেখা যাচ্ছে তুমি বাঙালি কালচারে বসবাস করো, তুমি এখন তেলেগু ভাষায় কমিউনিকেট করছো, তাহলে ডেফিনেটলি সেটা আর পারিপার্শ্বিক পরিবেশ যারা আছে তাদের পক্ষে সেই কথাটা বোঝা সম্ভব না। এবং তুমি যদি এখন তেলেগুতে বলো, তুমি একটা বাঙালি ফ্যামিলিতে এসে যদি তেলেগু ল্যাঙ্গুয়েজে বলো বা তুমি তামিল ল্যাঙ্গুয়েজে বলো, ডেফিনেটলি তোমার খিদে পাওয়ার পরেও কিন্তু তোমার আশেপাশের যারা আছে তারা কিছুই তোমার ওই যে তুমি যে ইনফরমেশনটা ফরওয়ার্ড করছো সেটা কেউই বুঝতে পারলো না যে কি ইনফরমেশন, এবং তুমি তোমার অবজেক্টিভটাও ফুলফিল করতে পারলে না। তার মানে কি, তুমি যদি তামিল ল্যাঙ্গুয়েজে তোমার বাড়ির লোককে বলো যে আমাকে খেতে দাও, তোমার বাড়ির লোক ভাই যেই ভাষাটা জানে না, তোমাকে ডেফিনেটলি সে খাবার দেবে, তাই না? সে তোমাকে ডেফিনেটলি খাবার দিতে পারবে না, এবং তাতে তোমার অবজেক্টিভটা পূরণ হবে না, কারণ তোমার অবজেক্টিভ ছিল যে আমার খিদে পেয়েছে আমি খাবারটা চাই। তার মানে কি বললাম? তার মানে এইটাই আমরা বুঝলাম যে আমাদের কিন্তু যে কমিউনিকেশনের ব্যাপারটা আছে সেই কমিউনিকেশনটা যেন এফেক্টিভ হয়, আন্ডারস্ট্যান্ডেবল হয়, মানে তোমার চারিপাশের মানুষ বুঝতে পারে যে তুমি কি বলতে চাইছো। তুমি যদি এখন কম্পিউটারের মতো ল্যাঙ্গুয়েজে কথা বলো যে তোমার খিদে পেয়েছে, এটাকে যদি তুমি 1010101010 বিট দিয়ে কাউকে রিপ্রেজেন্ট করো, তাহলে এটা হিউম্যানের পক্ষে সম্ভবই নয় যে তুমি কি বলতে চাইছো। লাইক এইটাই, যে আমরা যখন কোনো একটা কিছু কমিউনিকেট করব, তখন সেই কমিউনিকেশনটা যেন ইজিয়েস্ট ওয়েতে হয়, সেই কমিউনিকেশনটা যেন এফেক্টিভ হয়, এবং সেই কমিউনিকেশনটা যেন আন্ডারস্ট্যান্ডেবল হয়, মানে যেন বোঝা যায়, এবং সেটা যেন টাইমলি ডেলিভারও হয়। কারণ আমার এখন খিদে পেয়েছে, আমি যদি এখন না বলে আমি আমার খিদে পাওয়ার 4 ঘন্টা বাদে বলি, তাহলে আমার অবজেক্টিভের কোনো, বা আমার ওই তখন ওই চাওয়া বা আমার ওই খাবারটা আমার পাওয়ার কোনো মানেই দাঁড়াচ্ছে না। তাহলে এই জন্যই আমি বললাম যে অবশ্যই মাথায় রাখবে যে আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিকেশন কিন্তু ওভারঅল ওয়ার্ল্ডের গ্রোথ ডিসাইড করে, এবং কমিউনিকেশনটা অবশ্যই এফেক্টিভ, ইজিয়েস্ট, আন্ডারস্ট্যান্ডেবল এবং টাইমলি যেন হয়। ঠিক আছে, বুঝতে পারলে তো? এবার এই যে কমিউনিকেশন, এখানে কমিউনিকেশন বলতে যারা নতুন জয়েন করলি অবশ্যই বলছি, এখানে কমিউনিকেশন বলতে কিন্তু কখনোই তোরা ভাবিস না যে এটা কমিউনিকেশন স্কিল। এখানে কমিউনিকেশন মানে হচ্ছে ইনফরমেশন শেয়ার করা। ওকে, সেটা যে কোনো ওয়েতে হতে পারে। এবার স্যার আমরা যদি এফেক্টিভ ওয়েতে যদি আমরা এই কমিউনিকেশনকে শেয়ার করতে চাই, তাহলে আমাদের এই ইলেকট্রনিক্স ফিল্ডের হেল্প কি হবে? ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসেবে তুমি কি করবে? তুমি কিন্তু ইন্টারনেট পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেবে, যাতে কিনা তারা কমিউনিকেট করতে পারে। ঠিক আছে, টেলিকমিউনিকেশন ফিল্ডের তোমরা লোক, তোমরা তাদেরকে মানুষকে সহযোগিতা করবে টেকনোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যাতে কিনা মানুষরা টেকনোলজিটাকে কাজে লাগিয়ে তারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারে, এবং শুধু মনের ভাবটা শুধুমাত্র ভয়েস নয়, সেটা বিভিন্ন রকম ফরম্যাটে, সেটা কোনো ভিডিও হতে পারে, সেটা কোনো অডিও হতে পারে, সেটা কোনো টেক্সট ফরম্যাটে হতে পারে, যাতে কিনা আরেকজনকে বোঝাতে পারে বা প্রকাশ করতে পারে। ঠিক আছে, এই জন্য টেলিকমিউনিকেশন ফিল্ডের ছাত্রছাত্রীদের এই জিনিসটা পড়ানো হচ্ছে, যাতে কিনা তারা মানুষকে এই টেকনোলজির থ্রু দিয়ে হেল্প করতে পারে, যাতে কিনা পৃথিবীর কোনায় কোনায় থাকা কোনো দুটি ব্যক্তি বা দুটো মানুষ বা দুটো মেশিন, তারা তাদের মধ্যে ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারে। বুঝতে পেরেছো সবাই কথাটা? ইয়েস অর নো, সবাই একটু বলবে। হ্যাঁ, Yes. তাহলে কমিউনিকেশন ডিভাইস কি করছে? কমিউনিকেশন ডিভাইস বলতে কি, এই যে দেখো আজকে আমরা এইটার মাধ্যমে তোমার কাছে পৌঁছে গেছি, তোমাদের সাথে কথা বলতে পারছি, তোমাদেরকে পড়াতে পারছি। তাহলে এই যে ল্যাপটপ, এই যে আজকে আমাদের মোবাইল ফোন, আজকে এই যে ট্যাবলেট, ঠিক আছে, এই সকল জিনিসগুলোকে আমরা কমিউনিকেশন ডিভাইস বলছি। এবং এই কমিউনিকেশন ডিভাইসগুলো কি করছে? এই কমিউনিকেশন ডিভাইসগুলো মানুষের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ কমিউনিকেশন বা বলতে পারো কনভারসেশন ক্রিয়েট করতে হেল্প করছে। ঠিক আছে, বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ কি না? কিভাবে তুমি তুমি ভাবো আজকে তুমি ওয়ার্ল্ড কাপের খেলা দেখেছো, যেটা কিনা সাউথ আফ্রিকায় হয়েছিল এবছর, তাই না? তুমি দেখলে
তুমি ইন্ডিয়া জিতছে তুমি মনে আনন্দ পাচ্ছ, ঠিক আছে, আবার কখনো হারলে কষ্ট পাচ্ছ, সমস্ত কিছু কিন্তু তোমার জড়িয়ে আছে এই কমিউনিকেশন টেকনোলজির দ্বারা। উইদাউট কমিউনিকেশন তুমি না খেলাটা দেখতে পারতে, তোমার কাছে যদি আজকে টিভি অ্যাভেলেবেল না থাকতো, যদি তোমরাই আজকে এই ইলেকট্রনিক্স ফিল্ডের লোকেরাই যদি আজকে এই কমিউনিকেশন টেকনোলজিটাকে ডেভেলপ না করতে পারতে, তাহলে তোমাকে সেই খবরের কাগজ বা কোনো রকম ওয়েতে তোমাকে অনেক দিন অপেক্ষা করে তোমাকে এই খবরটাই জানতে হতো যে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকায় গিয়ে টি-20 বিশ্বকাপ জিতেছে, এবং সেই জেতার মুহূর্তগুলো তুমি মিস করতে, যেই মুহূর্তগুলো আজকে আমাদের টিভি মোবাইল এর দ্বারা আমরা টাইমলি দেখতে পাচ্ছি। হ্যাঁ কি না? তোমরা এগ্রি করছো তো আমার কথাগুলোতে? ইয়েস অর নো? কলকাতাতে বসে তোমরা এই জিনিসটা দেখতে পেরেছিলে তো, হ্যাঁ কি না? হ্যাঁ, এবং তোমরা শুধু এই নয়, তোমরা সারা পৃথিবীর সমস্ত খবর তোমরা জানতে পারছো, কারণ আজকে এই কমিউনিকেশন টেকনোলজি উন্নত হওয়ার জন্য, এবং এর পেছনে তোমাদেরই কন্ট্রিবিউশন আছে। তোমাদের মতো এই যুব ইঞ্জিনিয়ার বা বলতে পারো হবু ইঞ্জিনিয়ার যারা কিনা পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং জবে ঢুকবে, তারাই কিন্তু ডেভেলপ করবে আরো ভালো ভালো টেকনোলজি, আরো ভালো ভালো নতুন জিনিস, যার দ্বারা কিন্তু আজকে আমরা বাড়িতে বসে সারা ওয়ার্ল্ডের সমস্ত খবরগুলো টাইমলি কিন্তু পাবো, তাই না? ইয়েস অর নো? কারেক্ট? নেটওয়ার্ক বেসিক্যালি কি করে, এখান থেকে যদি এখন এই নেটওয়ার্কিং এর মধ্যে যদি আমি শুধু এখন কথাটাকে ভেঙে শুধু নেটওয়ার্ক বলি, তাহলে নেটওয়ার্ক জিনিসটা কি করে? নেটওয়ার্ক বেসিক্যালি অ্যালাউ করে মানুষদেরকে ইনফরমেশন পাঠাতে, যে কোনো মানুষকে, এই পৃথিবীতে থাকা যে কোনো মানুষকে সে কোনো ইনফরমেশন পাঠাতে সক্ষম হয় থ্রু নেটওয়ার্ক। সেটা তুমি 1-to-1 করতে পারো, সেটা 1-to-many করতে পারো। 1-to-1 এক্সাম্পল কি স্যার? 1-to-1 হয়তো বনানি আমার সাথে পার্সোনাল কোনো কথা বললো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এটা 1-to-1 কমিউনিকেশন। ওর হয়তো কোনো ইনফরমেশন আমাকে দেওয়ার দরকার ছিল, সেটা 1-to-1 দিল, ঠিক আছে। কিন্তু এখন ওই কোনো ইনফরমেশন কোনো গ্রুপে দিচ্ছে, লেটস সে আমার সাথে ওর 1-to-1 কমিউনিকেশন হওয়ার পরে আমি কোনো একটা কথা বললাম, যেটা কিনা ওকে বললাম তুই সকলকে জানা, তখন ও কি করলো, ও তখন আমাদের যে কমন যে আজকে ইটিসির যে গ্রুপ আছে সেখানে জানিয়ে দিল, ফর অ্যান এক্সাম্পল, যে দাদা 23 তারিখ পড়াবে, 23শে জানুয়ারি। এইটা হচ্ছে 1-to-many। বাট ও কি করলো, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু সকলের সাথে শেয়ার করলো। আবার কিছুক্ষণ আগে ও ওর পার্সোনাল ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু আমার সাথে শেয়ার করছে। এই দুটোতেই কিন্তু নেটওয়ার্কে হেল্প লাগছে, তাই না? হ্যাঁ কি না বলো? লাগছে কি লাগছে না? লাগছে। তাহলে নেটওয়ার্ক কিন্তু একটা মানুষকে একটা ইনফরমেশন শেয়ার করতে হেল্প করে, যে কোনো মানুষকে এই পৃথিবীর, সেটা সে কোনো একটা পয়েন্ট অফ ভিউতে কোনো একটা টাইমের রেসপেক্টে সে 1-to-1 কমিউনিকেশন করতে পারে কারোর সাথে, আবার সে অনেক জনের সাথে একসাথে কমিউনিকেট করতে পারে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাই তো? কিন্তু এই সকলগুলোই সম্ভব যদি এই নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং এই কনসেপ্টটাই না আসতো। এবং এই নেটওয়ার্ক এবং নেটওয়ার্কিং এই কনসেপ্টটার পেছনে তোমাদের এই পুরো সাবজেক্টটা লুকিয়ে আছে, যে কি হবে এই সাবজেক্টটাতে আমরা কি জানবো। এই সাবজেক্টটাতে আমরা কিছু নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কটাকে ডেভেলপ করার জন্য কিছু হার্ডওয়্যারের সম্বন্ধে পড়বো, কিছু সফটওয়্যারের সম্বন্ধে পড়বো, এবং এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ওপরে যখন আমাদের যথেষ্ট দক্ষতা আমরা অর্জন করব, তখন আমরা এইটা দিয়ে একটা নেটওয়ার্ক আর্কিটেকচার ডেভেলপ করতে শিখবো। তাহলে আমাদের এই কোর্সের মেন মোটো হচ্ছে আমরা প্রথমে নেটওয়ার্কিং এবং নেটওয়ার্ক কি এই দুটো ব্যাপারে ভালোভাবে জানবো, তারপরে আমরা জানবো যে ডেটা কি, তারপরে আমরা কি করব, বিভিন্ন ধরনের ডিভাইস জানবো এবং বিভিন্ন ধরনের টার্মিনোলজি জানবো, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন জানবো, এবং এইগুলোকে কাজে লাগিয়ে আমরা কি করব, আমরা কিন্তু একটা নেটওয়ার্ক আর্কিটেকচার তৈরি করব, যেই নেটওয়ার্ক আর্কিটেকচারের মাধ্যমে আমি এবং তুমি কি করব, ইনফরমেশন একে অপরকে শেয়ার করতে পারবো, এইরকম একটা আর্কিটেকচার ডেভেলপ করব। তো এই যে সাবজেক্টটা, এটার অবজেক্টিভ কিন্তু যেটা আমি বললাম সেটাই। ক্লিয়ার হয়েছে এই অবধি? বলো। হ্যাঁ, এবার সবার প্রথমে এই কম্পিউটার নেটওয়ার্ক আর নেটওয়ার্কিং কি, এই কথাটা বলার আগে আমাদের যেটা আগে আসবে মাথায় সেটা হচ্ছে ডেটা বা ডাটা। এই ডেটা জিনিসটা কি কেউ বলতে পারবে? ডেটা রিপ্রেজেন্ট করছে যে কোনো একটা ইনফরমেশন। বলো 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 বলো।
ইনফরমেশনটা পাঠানোকে মানে যেটা বলো তো মানে কিছু কি বলবো, ইনফরমেশনটা একটু বুঝো। ভালো কথা, ঠিকই বলেছো। ডাটা, তো ডাটা বা ডেটা বেসিক্যালি রেফার করে একটা ইনফরমেশন, কিন্তু ডাটা অলওয়েজ আন্ডারস্ট্যান্ডেবল ফর্মে কিন্তু থাকবে এর কোনো মানে নেই। ডাটাটাই পরবর্তীকালে যখন একটা প্রপার ফরম্যাটে তুমি রিপ্রেজেন্ট করবে তখন সেটাকে ইনফরমেশন বলে। বাট আমরা ইন জেনারেল কেস ডাটা বলতে বুঝতে পারি কোনো একটা ইনফরমেশনকেই রিপ্রেজেন্ট করে ডাটা, সেইটাকে আমরা একটা আন্ডারস্ট্যান্ডেবল ফর্মে কনভার্ট করে সেটাকে সেন্ড করি থ্রু সাম ইলেকট্রনিক্স ডিভাইস। ঠিক আছে, যেটা যে এটাকে ক্রিয়েট করছে অথবা যে এটাকে ইউজ করছে, তাদের দুজনের কাছেই যেন জিনিসটা বোঝা যায় এইরকমভাবেই কিন্তু ডাটাটা ফর্ম করানো হয়। তাহলে ডাটা রিপ্রেজেন্ট কী করছে, একটা ইনফরমেশান যেটা কিনা আন্ডারস্ট্যান্ডেবল ফর্মে সেন্ড করা হচ্ছে দুটো পার্টির মধ্যে। একটা পার্টি ওই ইনফরমেশনটাকে ক্রিয়েট করছে আর আরেকটা পার্টি ওই ইনফরমেশনটাকে গ্রহণ করে সেটাকে ইউজ করছে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো তোমরা? ইয়েস অর নো? হ্যাঁ দাদা। তাহলে ডাটাটা কি হতে পারে? ডাটাটা হতে পারে তোমার কোনো টেক্সট, ডাটাটা হতে পারে তোমার কোনো সিম্বল, ডাটাটা হতে পারে তোমার কোনো ইমেজেস, কোনো ভিডিও, ঠিক আছে, আরও অনেক ধরনের ফর্মে হতে পারে। তো ডাটা ব্যাপারে কারো কোনো ডাউট নেই তো? তাহলে ইনফরমেশনটা কি? ইনফরমেশন হচ্ছে একটা ডিজিটাল ফর্ম। তাহলে ডাটা হচ্ছে কি? ডাটা হচ্ছে তোর র এলিমেন্ট বা র ইনফরমেশন, যেটাকে ফার্দার প্রসেস করে আমরা আন্ডারস্ট্যান্ডেবল ফর্মে ক্রিয়েট করছি। আর ইনফরমেশন কি? ইনফরমেশন একটা ডিজিটাল ফর্ম যেটা কিনা অলরেডি প্রসেসড অবস্থায় রয়েছে, যেটাকে কিনা আমরা থ্রু ওয়্যার্ড মিডিয়াম বা ওয়্যারলেস মিডিয়ামের মাধ্যমে ট্রান্সমিট করব বা প্রসেস করব। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে ইনফরমেশন হচ্ছে একটা ডিজিটাল ফর্ম দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড অর প্রসেস থ্রু ওয়্যারলেস মিডিয়াম অথবা আমরা বলতে পারি ওয়্যার্ড মিডিয়াম। তো সেইটা হলো ব্যাপার। তো প্রথমে আমরা ডাটা কি জিনিস সেটা আমরা জেনে গেছি। কমিউনিকেশন কি? কেউ তোমাদের মধ্যে বলো তো কমিউনিকেশন কি? হ্যাঁ, মানে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক জানার আগে এই টার্মিনোলজি গুলো জানতে হবে যে কমিউনিকেশনটা কি। এনিওয়ান তোমরা বলো কমিউনিকেশনটা কি? কমিউনিকেশনটা কি? কমিউনিকেশন মানে হচ্ছে কোনো যখন ইনফরমেশনটা তুমি এক্সচেঞ্জ করছো তোমার কোনো একটা এন্টিটি থেকে অন্য আদার কোনো এন্টিটিতে, ঠিক আছে, কিন্তু সেটা অবশ্যই মিনিংফুল ওয়েতে, তখন সেটাকে কমিউনিকেশন বলবে। এই যে আমি যে কথাগুলো বলছি আজকে বাংলাতে প্রত্যেকটা কথায় বাক্য গঠন করে বলছি বলে তো তোমরা বুঝতে পারছো ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাই তো, প্রপার বাক্য গঠন হচ্ছে বলে তো তোমরা ব্যাপারটা বুঝতে পারছো ইয়েস অর নো? হ্যাঁ, আমি কি পড়াচ্ছি সেটা বুঝতে পারছো তো? কি কথা বলছি তোমরা সেটা বুঝতে পারছো তো? কারণ কেন? কারণ আমি যে ইনফরমেশনগুলো তোমাদেরকে শেয়ার করছি সেই ইনফরমেশনগুলো আন্ডারস্ট্যান্ডেবল ফর্মে ক্রিয়েট করছি, মানে সেই ইনফরমেশনগুলো আমি মিনিংফুল ওয়েতে ডেলিভার করছি তোমাদেরকে। যেহেতু আমি ইনফরমেশনগুলোকে মিনিংফুল ওয়েতে তোমাদের কাছে ডেলিভার করছি তাই জন্য আমরা তোমাদের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে, এটাই হচ্ছে কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশন বেসিক্যালি কি? এক্সচেঞ্জিং ইনফরমেশন ফ্রম ওয়ান এন্টিটি টু আনাদার এন্টিটি, ঠিক আছে, বাই মানে ইন আ মিনিংফুল ওয়ে। যখন আমরা মিনিংফুল ওয়েতে কোনো ইনফরমেশনকে এক্সচেঞ্জ করব তখনই সেটাকে কিন্তু আমরা বারবার বলছি, তখনই সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো হচ্ছে কমিউনিকেশন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না বলো? এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারবে যে এনটিটি বলছো, তো এনটিটিটা কি দাদা? হ্যাঁ, এনটিটিটা অবশ্যই একটা কোনো হিউম্যান হতে পারে, এনটিটিটা অবশ্যই কোনো একটা মেশিন হতে পারে, ঠিক আছে, এনটিটি যাই খুশি হতে পারে। বাট অবশ্যই মাথায় রাখবে কমিউনিকেশনকে এস্টাবলিশ করার জন্য মিনিমাম তোমাকে দুটো এনটিটিস লাগবেই লাগবে। আজকে যদি আমি ক্লাসে একা বকবক করি তাহলে আমাকে লোকে বলবে পাগল,
বা বাইরে থেকে যদি দেখে যে আমি কেউ নেই উপস্থিত রুমের মধ্যে, কোনো স্টুডেন্টও নেই, কোনো রেকর্ডিংও করছি না, আমি কোনো ক্লাস কিছুই করছি না, আমি একা একা বকবক করছি, তখন যেটাকে পাগল বলবে। কারণ এটাকে কমিউনিকেশন বা মিনিংফুল ওয়েতে কমিউনিকেশন বলে না। মিনিংফুল ওয়েতে কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য অ্যাটলিস্ট দুটো এন্টিটিস প্রেজেন্ট থাকতেই হবে বা দুটো পার্টিস প্রেজেন্ট থাকতেই হবে। ক্লিয়ার? মানে আমার কমিউনিকেশন সাকসেসফুল তখনই হবে যখন একটা সেন্ডার এবং রিসিভার এক্সিস্ট করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? শুধুমাত্র সেন্ডার রয়েছে রিসিভার নেই, তাহলে ওটা কমিউনিকেশন নয়। ক্লিয়ার অর নট বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এই যে তোমাদের সাবজেক্ট, এই যে তোমাদের সাবজেক্ট কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা কমিউনিকেশন, এবার আমরা এই জায়গাটাতেই পৌঁছালাম যে ডেটা কমিউনিকেশনটা কি। দেখো আমি ডেটা ব্যাপারে তোমাদেরকে বলে দিয়েছি, আর কমিউনিকেশন এর ব্যাপারেও এক্ষুনি আমরা আলোচনা করলাম। এবার এই তার মানে তোমরা কি বুঝতে পারছো ডেটা কমিউনিকেশনের সার অংশটা বা সামারিটা কি, তোমরা একটু বলো তো দেখি, বলো যেটা বুঝলে সেটা বলো। ডেটা কমিউনিকেশন বলতে তাহলে কি বুঝলে ফাইনালি? তোমাদের ডেটা ব্যাপারে আলোচনা করলাম আমি, আর কমিউনিকেশন ব্যাপারেও আলোচনা করলাম। এই যে আমি যে এতগুলো কথা বললাম, এই দুটোকে যোগ করলে ডেটা কমিউনিকেশন হয়। তাহলে ডেটা কমিউনিকেশন মানে কি তোমরা বলবে আমাকে, বলো। এনিওয়ান? চেষ্টা করো, আরে বলার চেষ্টা করো, অসুবিধা নেই, ভুল বলবে, শিখতে এসছো আমার কাছ দিয়ে, শিখে যাও, কিন্তু বলার চেষ্টাটা করতে হবে অ্যাট ফার্স্ট। যে তোমাদেরকে আমি যেটা বললাম তোমরা নিজেদের ভাষায় সেটাকে প্রকাশ করার চেষ্টা করো। বলো সুনন্দা বল, বনানী বল, কৌশিক তো শুধু হাই হাই লিখছে। ভেরিয়াস ইনফরমেশন, দাঁড়াও দাঁড়াও ওটা আমি দেখে নিই একটু বনানী। ভেরিয়াস ইনফরমেশন এক্সচেঞ্জিং বিটুইন মিনিমাম টু এন্টিটিস ইজ কল ডেটা কমিউনিকেশন। ভেরি গুড কৌশিক, একদমই ঠিক কথা বলেছো তুমি, কিন্তু আরেকটু গুছিয়ে বলতে পারতিস, বাট তোর অ্যান্সার ইজ 95% কারেক্ট, বাট একটু আরেকটু বেটার করতে পারতিস। আচ্ছা বনানী বলো, তুমি চেষ্টা করো, তুমি কি বলছো বলো শুনি তোমারটা। আমি ওইরকমই বলতে চাইছি, মানে কোনো ইনফরমেশন যখন দুজনের মধ্যে মানে এক্সচেঞ্জ করা হয় সেটাকে আমি ডাটা কমিউনিকেশন বলতাম। আচ্ছা না, একটা একটা টেকনিক্যাল টার্ম একটু বাদ গেছে দুজনের মধ্যেই। সুনন্দা কি চেষ্টা করবে, শুভঙ্কর তুমি কি চেষ্টা করবে, এই আরেকটা পয়েন্ট শুধু এর মধ্যে অ্যাড করা দরকার ছিল। ঠিক আছে, সেই জিনিসটা একটুখানি ভাবার চেষ্টা করো তোমরা, তবেই তোমাদের ডেটা কমিউনিকেশনের ডেফিনেশনটা সাকসেসফুল হবে। বলো। স্যার মিনিংফুল ডেটাটা কি অ্যাড হবে? না মিনিংফুল ডেটা তো মোটামুটি বলাই আছে। ঠিক আছে, মিনিংফুল ডেটা তো আমাদের না ওর মিনিংফুল ডেটাটা বলেনি। হ্যাঁ মিনিংফুল ডেটার থেকেও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আচ্ছা আমি একটু আগে বলছিলাম বনানী আমাকে ইনফরমেশনটা দিচ্ছিল, কিন্তু সেই ইনফরমেশনটাও কার মাধ্যমে দিচ্ছিল? ও যে আমাকে গুরুত্বপূর্ণ কথাটা জানাবে বা ও যে সবাইকে জানাবে যে দাদা বলেছে 23 তারিখ পড়াবে না, সেটা কার মাধ্যমে? কার মাধ্যমে বনানী বল, সেটা কার মাধ্যমে তুই জানাবি ইনফরমেশনটা? ডিভাইস মানে ফোনের মাধ্যমে। ডিভাইস, তাহলে ডিভাইস, হ্যাঁ। দ্যাট ও ইজ কল্ড আচ্ছা আচ্ছা, মিডিয়াম। এই কথাটা থাকতে হবে। ওখানে তোমরা মানে সকলেই কারো ঠিক দাদা, বলেছো, হ্যাঁ। তোমরা সকলেই ঠিক বলেছো যে দুটো এন্টিটিস বা দুটো পার্টির মধ্যে আমি ডেটাকে এক্সচেঞ্জ করব বা ইনফরমেশন এক্সচেঞ্জ করব মিনিংফুল ওয়েতে, সেটা কি, সেটাকেই বলে ডেটা কমিউনিকেশন। কিন্তু এর সাথে আরেকটা পয়েন্ট কৌশিক তুমিও অ্যাড করবে এবং বাকিরা যারা যারা বললে সবাই অ্যাড করবে, সেটা কি, সেটা হচ্ছে থ্রু আ কমিউনিকেশন মিডিয়াম। আজকে যদি বনানীর কাছে মোবাইল ফোনটাই না থাকতো, ও আমাকে ইনফরমেশনগুলো দিত কি করে, আমি ওকে দিতাম কি করে, আর ওই বা সকলকে জানাতো কি করে, হ্যাঁ কি না বলো? তাহলে একটা মিডিয়াম লাগবে তো কমিউনিকেশন করার জন্য, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। লাইক পোস্টাল সিস্টেম। আজকে তুই চিঠিটা লিখবি, চিঠিটা লিখে তোর বাড়ি থেকে আমার বাড়িতে পাঠানোর জন্য তোকে তো একটা পোস্ট অফিস থাকতে হবে রে বাবা, তোর বাড়ির লোকেশনে আমার বাড়ির লোকেশনে, ইয়েস অর নো? যে কিনা এই চিঠিটাকে ক্যারি করে এনে আমার বাড়িতে পৌঁছাবে, ইয়েস অর নো? বা একটা পিয়নকে তো থাকতে হবে আমাদের মাঝে, তবে তো তোর চিঠিটা আমার বাড়িতে আসবে, আমার চিঠিটা তোর বাড়িতে যাবে, ইয়েস অর নো বল? তাহলে এখানে পিয়ন একটা মিডিয়ামের কাজ করবে, হ্যাঁ কি না বল? ইয়েস অর নো? তাই তো? ঠিক বলছি তো আমি? হ্যাঁ, একদম।
তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম, ডেটা কমিউনিকেশনের ডেফিনেশন, ডেটা কমিউনিকেশন ইজ আ প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন বিটুইন টু ডিভাইসেস, অ্যাটলিস্ট টু ডিভাইসেস। তাহলে ডেটা কমিউনিকেশন ইজ আ প্রসেস অফ এক্সচেঞ্জিং ডেটা বিটুইন টু ডিভাইসেস থ্রু আ কমিউনিকেশন মিডিয়াম ইন আ মিনিংফুল ওয়ে। আমি আবারও লিখে দিচ্ছি এইটা, ইট ইজ আ প্রসেস of exchanging information between two devices, ঠিক আছে, through a communication কি বললাম একটু আগে, মিডিয়াম ইনা কি কি হতে হবে, মিনিংফুল ওয়ে। তাহলে এটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের ডেফিনেশন, যেটা কিনা তোমাদের আজকে ক্লাসের প্রথমেই শিখিয়ে দিলাম আমি। তা ডেটা কমিউনিকেশন কি? ইট ইজ আ প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন বিটুইন টু ডিভাইসেস থ্রু আ কমিউনিকেশন মিডিয়াম ইন আ মিনিংফুল ওয়ে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। কিন্তু এইটা, এই যে আমাদের কমিউনিকেশন সিস্টেম, যে আমাদের যে একটা কমিউনিকেশন সিস্টেম আছে, সেটা যদি আমাদের এফেক্টিভ ওয়েতে কমিউনিকেট করতে হেল্প করে, তার জন্য আমাদের কি লাগবে? তার জন্য আমাদের হার্ডওয়্যার ইকুইপমেন্টও লাগবে বা সফটওয়্যার ইকুইপমেন্টও লাগবে, তাই না? তোর মোবাইলে কি আছে? তোর মোবাইল রয়েছে তোর কাছে, কিন্তু তোর মোবাইলের মধ্যে যদি সফটওয়্যার না থাকতো, ঠিক আছে, তার মধ্যে যদি হোয়াটসঅ্যাপ ইনস্টলেশন না থাকতো, তাহলে কি তুই আমাকে হোয়াটসঅ্যাপে কল করে তোর ইনফরমেশন জানাতে পারতিস, বা আমার ইনফরমেশনটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করতে পারতিস? বলতো, করতে পারতিস? করতে পারতিস না। তাহলে একটা এফেক্টিভ কমিউনিকেশনের জন্য আমাদের বোধ কি লাগবে? হার্ডওয়্যার ইকুইপমেন্টের যেমন দরকার, তেমন সফটওয়্যার পার্টেরও দরকার। ইয়েস অর নো? তাই তো? হ্যাঁ, ইয়েস অর? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই যে আমাদের যে এই যে কমিউনিকেশনের একটা এফেক্টিভ কমিউনিকেশনের কথা বলছি, এই এফেক্টিভ কমিউনিকেশনটা আমাদের চারটে প্যারামিটারের উপরে বেস করে ডিসাইড করা হয়। মানে একটা ডিভাইস বা একটা একটা কমিউনিকেট, মানে যেটা থ্রু দিয়ে তুই কমিউনিকেশন করছিস, সেই ডিভাইসটা কত এফেক্টিভ ওয়েতে কমিউনিকেশন করছে, সেটা বেসিক্যালি চারটে ফান্ডামেন্টাল প্যারামিটারের উপর বেস করে ডিসাইড করা হয় বা দেখা হয়। এক নম্বর পয়েন্ট, কি কি প্যারামিটার হতে পারে বলতো? হ্যাঁ, কি কি প্যারামিটার হতে পারে যেই চারটে প্যারামিটারের উপরে বেস করে আমরা বলতে পারি হ্যাঁ এই ডিভাইসটা এফেক্টিভ ওয়েতে কমিউনিকেট করছে আরেকটা ডিভাইসের সাথে? বলতো দেখি। ফর অ্যান এক্সাম্পল, এখানে আমি একটা ছবি আঁকছি, দেখ এটা একটা মোবাইল, ওকে, মোবাইল, মোবাইল 1 M1, আনাদার 2 মোবাইল আমি এখানে ড্র করলাম, ঠিক আছে। ধর এটা আগেকার সেই পুরনো যে মোবাইলগুলো হতো না, সেই অ্যান্টেনা লাগানো, সেই রকম মোবাইল। হ্যাঁ, এটা M2, এটা M3, মোবাইল নাম্বার 3, মোবাইল নাম্বার 2, মোবাইল নাম্বার 1, ওকে। এবার আমরা বলছি যে এফেক্টিভ কমিউনিকেশন করবে কোন তিনটে প্যারামিটার দিয়ে, এটা আমি এক্ষুনি বোঝাবো। বলো তো দেখি এবার তোরা, এই ছবিটা আমি এঁকে রাখলাম, তোরা একটু বলার চেষ্টা কর যে এফেক্টিভ কমিউনিকেশন করার জন্য দুটো ডিভাইসই এফেক্টিভ কমিউনিকেশন করছে, কি কি চারটে ফান্ডামেন্টাল প্যারামিটার হতে পারে? তাহলে আমরা বলবো হ্যাঁ ডিভাইস দুটো এফেক্টিভ কমিউনিকেশন করছে। বলতে পারবি কেউ? কৌশিক, বনানী, সুনন্দা, শুভঙ্কর, বল, চেষ্টা কর দেখি, পারবি কি? তার আগে একটু আমাকে বল যে আগের সেমিস্টারে এক্সাম কেমন হয়েছে সবার? 5th সেমিস্টার ভালো হয়েছে তো? সবার ঠিকঠাক হয়েছে তো? আচ্ছা, তাহলে আমরা এবার চলে আসি। আশা করছি কেউ বুঝতে পারছিস না, প্রথম দিন একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে, ক্লাসে এসছিস, এটাই বড় কথা। আমি শেখাতে থাকছি, বল বল বলছি একটা কথা ছিল, বলো।
বলছি আমাদের এবারে ইলেকট্রিক পেপারটাতে না ওই কি একটা সাবজেক্ট আছে না, ওটা দেয়নি। ইনফরমেশন কি ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশনটা না দিয়ে রিনিউয়েবল এনার্জি দিয়েছে। ওটা কি পড়ানো হচ্ছে এবারে? ওটা মেবি পড়ানো হচ্ছে, সবই তো পড়ানো হচ্ছে। ঠিক আছে, ওটা একবার দেবী স্যারকে জিজ্ঞাসা করবি তো কোন স্যার পড়াবে। ওটা মনে হয় প্রিয়ব্রত স্যার পড়াবে। ঠিক আছে, সবই ওই সাবজেক্ট স্যারটা পড়ানো হবে আশা করছি। ওই স্যারটা দেখলাম ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশনটা করাচ্ছিল তো, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, এটা যে জেনে নিবি, হ্যাঁ, দেবী স্যারের কাছ দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা এফেক্টিভ কমিউনিকেশনের জন্য যে চারটে ফান্ডামেন্টাল প্যারামিটারের কথা আমাদের দেখতে হয়, সেটা হচ্ছে অবশ্যই ফার্স্ট যে প্যারামিটারটা সেটা হচ্ছে ডেলিভারি। মানে কি দাদা, যে ডেটাটা যেটা কমিউনিকেট করছি, মানে যে ডেটাটাকে আমি যে দুটো ডিভাইসের মধ্যে কমিউনিকেট করতে চাইছি, সেটা যেন সেই দুটো ডিভাইসের মধ্যেই হয়। মানে আমি ডেটা যেটাকে কিনা আমি M2-তে পাঠাতে চাইছিলাম, সেই ডেটাটাই যদি আমার বাই চান্স M2-তে না গিয়ে M3-তে চলে যায়, তাহলে কিন্তু ওটা এফেক্টিভ কমিউনিকেশন হবে না। তাহলে কি বলছি, আমি ডেটাটা কিন্তু কারেক্ট ডেস্টিনেশনে পৌঁছানো উচিত। আমার ডেটার কারেক্ট ডেস্টিনেশন হচ্ছে M2 মোবাইলটা, কিন্তু আমি দেখলাম আমার ডেটাটা এখানে না গিয়ে, ডেটাটাকে আমি অ্যাজ এ প্যাকেট আকারে রাখছি, হ্যাঁ, ডেটাটা এখানে চলে গেছে, ডেটাটা ওখানে না গিয়ে M2-তে না গিয়ে M3 মোবাইলে চলে গেছে, তাহলে ডেফিনেটলি এটা এফেক্টিভ কমিউনিকেশন নয়। তাহলে সবার প্রথম যে পয়েন্ট আমরা জানলাম এফেক্টিভ কমিউনিকেশনে, সেটা হচ্ছে ডেলিভারি। ডেটা যেটা কিনা আমরা পাঠাতে চাইছি, যাকে আমরা ডেলিভার করতে চাইছি, সেই কারেক্ট ডেস্টিনেশনেই যেন আমার ডেটাটা ডেলিভার হয়। যদি ডেটাটা ডেলিভার না হয় কারেক্ট ডেস্টিনেশনে, তাহলে সেটাকে এফেক্টিভ কমিউনিকেশন বলবো না। বড়ানি আমাকে কথা বলতে গিয়ে বড়ানির গুরুত্বপূর্ণ পার্সোনাল ইনফরমেশনটা বড়ানি গিয়ে শেয়ার করে দিচ্ছে সুনন্দাকে, তাহলে কি ওটা এফেক্টিভ কমিউনিকেশন? তাহলে কি ওটা এফেক্টিভ কমিউনিকেশন? অবশ্যই নয়। তাহলে ডেলিভারিটা যেন অবশ্যই মাথায় রাখবো, যখন দুটো ডিভাইসের মধ্যে কমিউনিকেট হচ্ছে, তখন যখন ডেটাটা এক্সচেঞ্জ হচ্ছে, তখন সেটা যেন কারেক্ট ডেস্টিনেশনেই ডেটাটা এক্সচেঞ্জ হয়, যেটা যেন অন্য কোনো ডিভাইসে না সেন্ড হয়ে যায় বা না চলে যায়। এটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশনের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে কি? অ্যাকুরেসি মানে হচ্ছে আমি যে ডেটাটা পাঠাচ্ছি, এই যে মেসেজটা আমি পাঠাচ্ছি M1 ডিভাইস টু M2 ডিভাইসে, এই মেসেজের মধ্যে যে ইনফরমেশনটা আছে, সেই ইনফরমেশনটা যেন অল্টার্ড না হয়ে যায়, মানে সেই ইনফরমেশনটা যেন পরিবর্তন না হয়ে যায়। আমি যেই ডেটাটা জেনারেট করছে আমার ডিভাইস, ঠিক আছে, সেই ডেটাটাই যেন আমার প্রপারলি সেন্ডারের কাছে পৌঁছায়। রিসিভার একটা ডেটা জেনারেট করলো, সেন্ডার রিসিভ করলো আলাদা কোনো ডেটা, তো সেইটা যেন না হয়, সেটাকে আমরা এফেক্টিভ কমিউনিকেশন বলবো না। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যেন কারেক্ট ডেস্টিনেশনে ডেটা ডেলিভার হয়, এটা একটা পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল প্যারামিটার ডেটা কমিউনিকেশনের। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ডেটাটা আমি সেন্ড করছি, সেই ডেটাটার যে ইনফরমেশনটা রয়েছে, মানে যেই ডেটাটার মধ্যে যা ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশনটা যেন কোনোভাবেই আমার কি না হয়ে যায়, অল্টার না হয়ে যায়, পরিবর্তন না হয়ে যায়। থার্ড যে পয়েন্ট, থার্ড পয়েন্ট হচ্ছে টাইম। প্রপার টাইমে যেন ডেটাটা ডেলিভার হয় উইদাউট এনি ডিলে। আজকে আমি হাই পাঠালাম, কালকে সকালে হাই গিয়ে পৌঁছালো, তাহলে কি করে হবে ভাই? তাহলে তো কমিউনিকেটই করতে পারবো না। বা আমি মেসেজের পর মেসেজ পাঠালাম, মেসেজটা ডেলিভারি হলো না। আমি আমার গুরুত্বপূর্ণ এমার্জেন্সি পারপাসে কারোর হেল্প দরকার বা কিছু দরকার, তাকে আমি মেসেজ পাঠিয়ে যাচ্ছি, আমার মেশিন থেকে মেসেজ ডেলিভারি হচ্ছে না, তাহলে ওটা এফেক্টিভ কমিউনিকেশন না। তাহলে কমিউনিকেশন সিস্টেমগুলো যে ডেটাগুলোকে ডেলিভার করবে, সেই ডেটাগুলো যেন অন টাইম ডেলিভার হয় উইদাউট এনি ডিলে, উইদাউট এনি ডিলে। ক্লিয়ার হচ্ছে কিনা বলো? তাহলে প্রথম পয়েন্ট কি? ডেলিভারি, কারেক্ট ডেস্টিনেশনে ডেলিভার হওয়া উচিত। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অবশ্যই অ্যাকুরেসি মেনটেন করতে হবে, যাতে কিনা ইনফরমেশন অল্টার না হয়ে যায়। থার্ড পয়েন্ট হচ্ছে যে ডেটাগুলো আমাদের কমিউনিকেশন সিস্টেম ডেলিভার করবে অন্য আরেকটা ডিভাইসে, সেটা যেন অন টাইম ডেলিভার হয়, সেখানে যেন কোনো ডিলে না জেনারেট হয়। ঠিক আছে? আর ফোর্থ পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে বলা হয় জিটার। এইটা তোদের কিন্তু শর্ট কোশ্চেন আকারে আসে, এবং নয়তো তোদের বড় কোশ্চেনের সাথে কিন্তু একটা ছোট্ট পার্ট কোশ্চেন আকারে দেয় এই প্যারামিটারটা। সেটা কি? জিটার। জিটার জিনিসটা কি? এটা হচ্ছে কি, যখন নেটওয়ার্ককে ডেটাগুলোকে অনেকগুলো ছোট ছোট পার্টে বিভক্ত করা হয়, যেটাকে কিনা আমরা বলি প্যাকেটস,
তখন একটা বড় মেসেজ, আমরা যে এই যে তুই আমাকে মেসেজ পাঠাচ্ছিস বা আমি তোকে মেসেজ পাঠাচ্ছি, এই মেসেজগুলো কিন্তু অনেকগুলো ছোট 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 ব্লকস অফ ইউনিট আকারে যায় থ্রু ওয়্যারলেস অথবা ওয়্যার মিডিয়াম। এই ছোট ছোট যে ব্লক অফ ডেটা, মানে যে তোমার যে ইনফরমেশন বা ব্লক অফ ডেটা তৈরি হলো, এই এক একটা ছোট ছোট ব্লকগুলোকে আমরা বলি প্যাকেটস। ক্লিয়ার? ইয়েস অর নো? তাহলে নেটওয়ার্কে যখন ডেটাগুলোকে অনেকগুলো স্মল স্পিসেস সে কনভার্ট করা হয় এবং সেগুলোকে সেপারেটলি সেন্ড করা হয়, তখন যেন দেখা হয় যে সেই ছোট ছোট পার্টগুলোর যেন সেন্ডার সাইডে যখন পৌঁছে একত্রে হয়ে আবার সেই মেসেজটাই ফর্ম করছে, সেটা যেন কারেক্ট ফরম্যাটে থাকে। বুঝতে পারলাম? জিটার হচ্ছে কি সেই প্যারামিটার যেটা কিনা এইটা এনশিওর করে কোনো একটা কমিউনিকেশন মিডিয়ামে বা কমিউনিকেশন এনভায়রনমেন্টকে, যে হ্যাঁ তুমি যে ডেটাগুলো পাঠাচ্ছ ওই ডেটাগুলো প্রথমে আমরা নেটওয়ার্কের মধ্যে দিয়ে যখন সেন্ড করব তখন ওগুলো ছোট 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 পার্টে আমরা ভেঙে নিয়ে স্মল গ্রুপ বা স্মল স্পিসেসে ভেঙে নিয়ে আমরা সেন্ড করব সেপারেটলি। কিন্তু তুমি নিশ্চিন্তে থাকো, ওই যখন সেন্ডারের কাছে পৌঁছাবে তখন পুরো ইনফরমেশনটা তুমি যেরকম ভাবে ফরম্যাটে পাঠিয়েছিলে সেই ফরম্যাটেই যাবে, রিসিভ হবে। তো এই যে প্যারামিটারটা যেটা কিনা এই জিনিসটাকে এনশিওর করে সেটাকে বলা হয় জিটার। ক্লিয়ার? তাহলে ডেটা, আবারও বলছি, কোনো একটা নেটওয়ার্ককে যখন তুই একটা ডেটাকে সেন্ড করছিস, ডেটাটা কিন্তু তুই যেরকম ভাবে পাঠাচ্ছিস সেভাবে যায় না, ডেটাটা অনেকগুলো স্মল গ্রুপে যায় বিভক্ত হয়ে। ওই প্রত্যেকটা ছোট ছোট স্মল গ্রুপকে আমরা প্যাকেট বলি এবং সেগুলোকে সেপারেটলি সেন্ড করা হয়। কিন্তু ওই দুটো প্যাকেটের অ্যারাইভাল টাইমের ভ্যারিয়েশন যাতে না হয় সেইটা কিন্তু এটা চেক করে, এই জিটার প্যারামিটারটা চেক করে যে ভ্যারিয়েশন হচ্ছে না তো। যদি এই অ্যারাইভাল টাইমে কোনো ভ্যারিয়েশন হয় তাহলে কিন্তু সেইটাকে এফেক্টিভ কমিউনিকেশন আমরা বলবো না। তো এই প্যারামিটারটা বেসিক্যালি চেক করে যে সেপারেটলি পাঠানো দুটো প্যাকেটের মধ্যে অ্যারাইভাল টাইমের কি ভ্যারিয়েশন আছে। যদি ভ্যারিয়েশন ক্রিয়েট হয় তাহলে আমাদের সেইভাবেই আর্কিটেকচার, নেটওয়ার্ক আর্কিটেকচার তৈরি করতে হবে যাতে কিনা ওই অ্যারাইভাল টাইমের মধ্যে যে টাইমের ডিফারেন্সটাকে যাতে মিনিমাইজ করা যায়, না হলে ওটা এফেক্টিভ কমিউনিকেশন হবে না, ডেটা কমিউনিকেশন হবে না। তো বোঝা গেল? তাহলে একটা এফেক্টিভ ডেটা কমিউনিকেশনের জন্য চারটে প্যারামিটার ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান ডেলিভারি, সেকেন্ড ওয়ান অ্যাকুরেসি, থার্ড পয়েন্ট হচ্ছে তোর পারফেক্ট টাইম, আর ফোর্থ পয়েন্ট হচ্ছে জিটার, যেটা কিনা সেপারেটলি দুটো প্যাকেটদের অ্যারাইভাল টাইমের ভ্যারিয়েশনটা চেক করছে এবং চেক করে একটা এফেক্টিভ কমিউনিকেশন এস্টাবলিশ করা তৈরি করছে তোমার নেটওয়ার্কের মধ্যে। বোঝাতে পারলাম কি পারলাম না বলো এইটুকুনি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? স্যার বলো, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবে আমাকে। স্যার জিটারটা একটু আরেকবার বলবেন? জিটারটা মানে হচ্ছে ধর এক সেকেন্ড, জিটারটা হচ্ছে ধর হ্যালো ওয়ার্ল্ড, এটা লিখলাম, হ্যাঁ ভাই ক্লিয়ার? এই হ্যালো ওয়ার্ল্ড এইটা আলাদা ভাগে ভাঙবে, এটা আলাদা ভাগে ভাঙলো, তুই লিখেছি হ্যালো ওয়ার্ল্ড কিন্তু এটা যখন তোর কমিউনিকেশন মিডিয়ামের মাধ্যমে যাবে তখন এটা একটা আলাদা মেসেজ, এটা একটা মেসেজ, ঠিক আছে? MSG1 MSG2 এই দুটোকে আলাদা আলাদা ভাগে ভেঙে দিলাম। এই যে ছোট ছোট টুকরো করা হলো, এই ছোট ছোট টুকরোগুলোকে বলা হয় প্যাকেট। ক্লিয়ার হলো? ইয়েস অর নো? হ্যাঁ ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার এই যে ছোট ছোট যে টুকরো যে প্যাকেটগুলো আছে, এই টুকরো প্যাকেটগুলো যখন তোর সেন্ডার সাইডে যাবে, ধর এটা হচ্ছে RX, সরি এটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে সেন্ডার, আর এটা হচ্ছে রিসিভার এন্ড। এই সেন্ডার থেকে যখন রিসিভারে এই প্যাকেটগুলো যাবে তখন দেখতে হবে যে এই দুটো প্যাকেটের মধ্যে টাইম ইন্টারভ্যালটা কি আছে, ঠিক আছে? টাইম ইন্টারভ্যাল বা ডিফারেন্স, টাইমের ডিফারেন্সটা চেক করা হবে। যদি দেখা যায় যে টাইমের ডিফারেন্সটা অনেক বেশি তাহলে তো সেটা এফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে না। তুই পাঠিয়েছিস কাউকে হ্যালো ওয়ার্ল্ড, সে শুধু রিসিভ করেছে হ্যালো, ওয়ার্ল্ডটা রিসিভ করেনি, সেটা কি ঠিক? তাহলে সেটা কি এফেক্টিভ কমিউনিকেশন হলো? আমাকে বল। না স্যার। তাহলে না স্যার। সেই জিনিসটাকে ম্যানেজ করার জন্য যে প্যারামিটারটা আমাদের ডেটা কমিউনিকেশনে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিটার। এই কি করে? দুটো প্যাকেটের অ্যারাইভাল টাইমের ভ্যারিয়েশনটাকে চেক করে। এবার ক্লিয়ার হয়েছে? বলো।
এবার হ্যাঁ কি স্যার হয়েছে, বুঝেছি স্যার, মানে ওটা একটা ডিভাইসের মতো কাজ করবে, যাতে মানে অ্যাকুরেসিটা ঠিক মতো দেয়, টাইমিংটাও ঠিক থাকে একটা এন্ড থেকে আরেকটা এন্ডে যাওয়ার জন্য। একদমই ঠিক কথা, তুমি বুঝে গেছো। বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের এক কথায় নেটওয়ার্ক কি? বলো, তোমরা বলো, নেটওয়ার্ক কি? রে বল রে এবার, নেটওয়ার্ক কি? হ্যালো, কেউ কি বলবে আমাকে নেটওয়ার্ক কি? এইরকম এইরকম চুপচাপ থাকলে কিন্তু হবে না। নেটওয়ার্ক কি রে, কেউ একজন বল। হ্যালো, এই রে চুপ হয়ে গেলি কেন রে সবাই? তাহলে নেটওয়ার্ক আর কিছুই না, হিউজ নাম্বার অফ ইন্টারকানেক্টেড নোডস, যেটা কিনা কি করবে, রিসোর্সেস শেয়ার করবে। সেই রিসোর্সেস কোনো টেক্সট হতে পারে, সেই রিসোর্সেস কোনো ভিডিও অডিও সিগন্যাল হতে পারে, অথবা সেই রিসোর্সেস কোনো ডিভাইসও হতে পারে। কিভাবে স্যার? কিভাবে? আমরা থ্রু নেটওয়ার্কের সাহায্য নিয়ে আমরা কিন্তু একটা প্রিন্টারকে শেয়ার করতে পারি। এবং প্রিন্টারের মানে ধর ধর তুই একটা লোকালে মানে ল্যান নেটওয়ার্ক, একটা ল্যান ক্রিয়েট করেছিস, এবং সেই ল্যানের মাধ্যমে তুই কিন্তু কি করতে পারছিস, একটা প্রিন্টারকে অ্যাক্সেস করতে পারছিস। এগুলো তোদের ল্যাবে হয়তো প্র্যাকটিক্যালে শেখাবে। প্রিন্টারকে অ্যাক্সেস করতে পারছিস এবং সেই প্রিন্টার দিয়ে তুই প্রিন্ট বার করছিস। বাট তোর মেশিনের সাথে প্রিন্টারটা কানেক্টেড নয়, ধর অন্য একটা মেশিনের সাথে প্রিন্টারটা কানেক্টেড, কিন্তু তোর মেশিন থেকে তুই কোনো একটা ডকুমেন্টকে প্রিন্ট আউট বার করবি ওই মেশিনটার সাথে কানেক্টেড প্রিন্টারের সাহায্য নিয়ে। তো এই জিনিসগুলো কিন্তু হেল্প করবে তোমাকে নেটওয়ার্ক। উইদাউট নেটওয়ার্ক এটা পসিবল ছিল না। তাহলে আমরা কি করতে পারি, আমরা রিমোটলি কোনো রিসোর্সকে অ্যাক্সেস করতে পারি, ইউটিলাইজ করতে পারি থ্রু নেটওয়ার্ক। আর নেটওয়ার্ক হচ্ছে কি ইন্টার কানেক্টেড সিস্টেম, যেখানে আমাদের মাল্টিপলস নাম্বার অফ ডিভাইসেস কানেক্ট হয়ে রিসোর্স শেয়ার করে নিজেদের মধ্যে, সেটাকেই বলা হয় নেটওয়ার্ক। আর নেটওয়ার্কিং মানে কিছুই না, এই যে ডিভাইসগুলোকে দিয়ে তুমি এই কাজটাকে করতে সক্ষম করছো সেটাকেই বলা হয় নেটওয়ার্কিং। ক্লিয়ার হয়েছে কি হয়নি? তাহলে কম্পিউটার নেটওয়ার্ক কি? কম্পিউটার নেটওয়ার্ক ইজ আ সেট অফ অর ইন্টারকানেক্টেড অফ সিস্টেম বাই কানেক্টেড বাই কমিউনিকেশন লিঙ্ক। ঠিক আছে, এভাবে তোমরা লিখতে পারো পরীক্ষার খাতাতে। কম্পিউটার নেটওয়ার্ক ইজ আ সেট অফ ইন্টারকানেক্টেড সিস্টেম অর নোড কানেক্টেড বাই কমিউনিকেশন লিঙ্ক। এবার তুমি আমাকে জিজ্ঞাসা করবে এই নোড জিনিসটা কি? স্যার এই যে নোড কথাটা বললেন ফার্স্ট ক্লাসে, আমাদেরকে এই নোড কথাটার মিনিংটা একটু বুঝিয়ে দিন। এই নোড বলতে গেলে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে বলা হয়, যে সকল ডিভাইসগুলো ইন্টারনেটের সাহায্য নিয়ে তোমার কি করতে পারে, এই রিসোর্স শেয়ারিং এর যে এই পরিষেবাটা সেটা দিতে সক্ষম হয়। ঠিক আছে, যে সকল ডিভাইসগুলো ইন্টারনেটের পরিষেবা নিয়ে রিসোর্স শেয়ারিং এর ক্ষমতা বা রিসোর্স শেয়ারিং করতে সক্ষম হয় তাদেরকেই বলা হয় নোডস। ঠিক আছে, তাহলে নোড ক্যান বি আ কম্পিউটার, নোড ক্যান বি আ প্রিন্টার, নোড ক্যান বি আ এনি আদার ডিভাইসেস যারা কি করতে পারে, ক্যাপাবল অফ শেয়ারিং এন্ড রিসিভিং ডেটা জেনারেটেড বাই দাদা সাম আদার নোডস। বলো। ওয়াইফাই তো হবে না? হ্যাঁ নোট ওয়াইফাই হবে, কেন হবে না, ওয়াইফাই হবে। বাট ওয়াইফাই কে অ্যাজ এ নোড হিসাবে আমরা বলবো না, ঠিক আছে, ওটার আলাদা একটা নাম আছে। ধীরে ধীরে যখন নেটওয়ার্ক ডিভাইসগুলো শুনবি না, তখন ওটা একটা পার্টিকুলার নাম আছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে দাদা। তাহলে নোট কি বললাম, নোট ক্যান বি আ কম্পিউটার, নোট ক্যান বি আ প্রিন্টার, নোট যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসই হতে পারে যারা সক্ষম কি করতে, ডেটাকে জেনারেট করতে
বা সেন্ড করতে এবং ডেটা রিসিভ করতে। ঠিক আছে, এবার তাহলে আমাকে নাম্বার নোডের এক্সাম্পল দিন স্যার। নোডের এক্সাম্পল হতে পারে কম্পিউটার, মোবাইল, প্রিন্টার, সার্ভারও হতে পারে। এবার সার্ভার কি সেটা আমরা ধীরে ধীরে শিখবো। তারপর তো ধর কোনো, তুই যেমন বলছিলিস, ধর কোনো সিকিউরিটি ক্যামেরা, আজকে সবাই বাড়িতে ক্যামেরা লাগায় তো, আর মোবাইল থেকে অ্যাক্সেস করে তো দেখবি অনেকে, এবং যাদের কিনা বিজনেস আছে, দোকানে যাদের কর্মচারী রয়েছে, হয়তো এখানে কারোর বাড়িতে বিজনেস থাকলে তারাও জানে তার দোকানে ক্যামেরা এখন ইনস্টল, প্রত্যেকটা দোকানে এখন সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা কম্পালসারি হয়ে গেছে, ইয়েস অর নো, তাই না? তাহলে সে কি করবে, সে মোবাইল থেকে অ্যাক্সেস করতে পারে। ফর এক্সাম্পল আমাদের ইনস্টিটিউটের ব্যাপারে বলছি, ডেভিড স্যার, প্রত্যেকটা দেখবি ক্লাসরুমে ইনস্টল করা আছে সিসিটিভি ক্যামেরা। ডেভিড স্যার যখন খুশি যেখান দিয়ে খুশি কিন্তু সমস্ত রুমগুলোকে দেখতে পাচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে এই জিনিসগুলোকে আমরা নোডস বলবো। এবার নোড এছাড়াও হতে পারে, তুই যেগুলো বললি ওয়াইফাই হতে পারে, তার আলাদা আলাদা নাম আছে, সুইচ হতে পারে, রাউটার হতে পারে, ব্রিজ হতে পারে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু নোড। ক্লিয়ার হয়েছে? এবার তোদেরকে আমি ডেফিনেশনে একটা কথা বলেছিলাম যে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে সেট অফ তোর ইন্টারকানেক্টেড ডিভাইস অথবা সেট অফ নোড, যেটা কিনা কমিউনিকেট করবে কার থ্রু দিয়ে, বাই কমিউনিকেশন লিঙ্ক। এবার এই কথাটা তোদের মাথাতে এক্ষুনি আসবে যে কমিউনিকেশন লিঙ্কটা কি। কমিউনিকেশন লিঙ্কটা ওয়্যার্ড হতে পারে বা ওয়্যারলেস হতে পারে। কমিউনিকেশন লিঙ্ক ওয়্যার্ড হতে পারে, ওয়্যারলেস হতে পারে। ওয়্যার্ড লিঙ্ক কখন দেখতে পারবো? ওয়্যার্ড লিঙ্ক দেখতে পারবো ধর দুটো কম্পিউটারকে আমরা মার্কেটে গেলে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললে RG45 কেবল দাও, ওই RG45 কেবল দিয়ে যদি দুটো কম্পিউটারকে আমরা কানেক্ট করে দিই, তাহলে ওই দুটো কম্পিউটার কিন্তু ইন্টারনেটের পরিষেবার সাথে যুক্ত নয়, কিন্তু তবুও ওই দুটো কম্পিউটার কিন্তু নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ার করতে পারবে। তাদের দুজনের মধ্যে ইনফরমেশন শেয়ার করার জন্য কোনো রকম ইন্টারনেটের বা ইন্টারনেট পরিষেবার দরকার পড়বে না, সেইটাকে বলা হয় ওয়্যার্ড লিঙ্ক। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ, যেটাকে আমরা লোকাল নেটওয়ার্ক বলছি। লোকাল নেটওয়ার্ক ডেভেলপ করলাম, ধর আজকে আমার কম্পিউটার এবং ধর তোদের কম্পিউটার, তোর কম্পিউটার কৌশিক, তোর কম্পিউটারের সাথে আমার কম্পিউটারকে ওই RG45 কেবল দিয়ে কানেক্ট করে দিলাম। তার জন্য আমাদের ইন্টারনেটের পরিষেবার দরকার নেই। তোর কম্পিউটার থেকে আমি কম্পিউটারে, আমার কম্পিউটারে তোর ফাইলগুলোকে কপি করে আনতে পারবো, তুইও আমার কম্পিউটার থেকে কোনো ফাইলকে তুইও তোর কম্পিউটারে কপি করে নিয়ে যেতে পারবি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়্যার্ড লিঙ্ক। আর ওয়্যারলেস লিঙ্ক কোনটা বলো তো? ইন্টারনেটের পরিষেবার তার জন্য দরকার নেই। আমরা কি করতাম যখন আমাদের কাছে ইন্টারনেটের কনসেপ্ট আসেনি, বা ইন্টারনেটের কনসেপ্ট আসলেও তার আগের কথা যদি একটু ভালো করে ভাবো, আমাদের সবার মোবাইলে একটা জিনিস আছে যেটা ইন্টারনেট পরিষেবা ছাড়াও তুমি তোমার মোবাইল থেকে আমার মোবাইলে ডেটাকে কপি করতে পারবে। জানো কি? ব্লুটুথ। ইয়েস, কারেক্ট, এক্স্যাক্টলি, ওটা হচ্ছে ওয়্যারলেস লিঙ্ক। এই ওয়্যারলেস লিঙ্কের মাধ্যমে কিন্তু আমরা ডেটাকে কি করতে পারি, এক্সচেঞ্জ করতে পারি ফ্রম ওয়ান ডিভাইস টু আনাদার ডিভাইস, রিসোর্স শেয়ার করতে পারি। হ্যাঁ কি না বলো? বুঝতে পেরেছো কি না তোমরা বলো? বুঝতে পারছো? শিখতে পারছো? ক্লাসে শিখতে পারছো? মজা আসছে ক্লাসে শিখে? তাহলে কোনটাকে ওয়্যার্ড লিঙ্ক আর কোনটাকে ওয়্যারলেস লিঙ্ক সেটা বোঝাতে পারলাম, বুঝতে পারলে তোমরা? বুঝতে পেরেছো? তাহলে লিঙ্ক মানে হচ্ছে কি মিডিয়াম। তাহলে লিঙ্ক এই কথাটা টেকনিক্যাল টার্মটার মানেটা কি, কেউ ঘাবড়াবে না, হ্যাঁ, কোনো জিনিসে কোনো কিছুই কঠিন নয়। লিঙ্ক মানে হচ্ছে মিডিয়াম, খাতাতে লিখে রাখো, মানে যার থ্রু দিয়ে তুমি ডেটাটাকে এক্সচেঞ্জ করছো। সেই ডেটাটা তুমি ওয়্যারলেস হতে পারে, সেই ডেটাটা তুমি ওয়্যারের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারো। তাহলে ওয়্যার্ড বলতে গেলে আমরা কেবল, আর ওয়্যারলেস বলতে গেলে আমরা এয়ার মিডিয়ামকেই সাধারণত ধরে এগোই। তাহলে আমাদের লিঙ্ক মিন্স মিডিয়াম, যার থ্রু দিয়ে ডেটাটা এক্সচেঞ্জ হবে। তাহলে ওয়্যার্ড মানে হচ্ছে কেবল, আর ওয়্যারলেস মানে হচ্ছে আমরা এয়ার বলছি মিডিয়াম হিসাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। বলো, কোনো কোশ্চেন আছে কারোর মনে? কিছু আছে এই অবধি? থাকলে বলতে থাকো আমাকে। আজকে প্রথম ক্লাস, বেশি পড়াবো না, বেশি কিছু একদিনে বলে দিলে মাথায় প্রেশার হয়ে যাবে। ধীরে ধীরে শেখো, বাট যেইটুকুনি শিখবে তোমাদের যেন সেখানে কেউ বিট না করতে পারে, তোমরা যেন সব থেকে বেস্ট অ্যান্সারটা দিতে পারো, সেটার করানোরই আমার এই প্রথম ক্লাসের প্রচেষ্টা। তো তোমরা বলো, বুঝতে পেরেছো? ডেটা কমিউনিকেশন কাকে বলে, ডেটা কি, কমিউনিকেশন কি, নেটওয়ার্ক কি, নেটওয়ার্কিং কি, ঠিক আছে, আর একটা ডেটা এফেক্টিভ ওয়েতে কমিউনিকেট করার জন্য কোন কোন প্যারামিটার দেখতে হয়, সেই জিনিসগুলো নিয়ে তোমাদের কারোর কোনো ডাউট নেই তো?
আছে? না স্যার, স্যার বলছিলাম একটা ডাউট ছিল, আপনি যে বললেন কমিউনিকেশন ডিভাইস হিসেবে মানে সুইচকে যেটা বললেন, সুইচ কিভাবে ডেটা কমিউনিকেশন ডিভাইস হচ্ছে? সুইচ বলতে এই সুইচ নয় যেটা তোমার বাড়িতে পাখা ফ্যান চালানোর সুইচ নয়, ঠিক আছে? তুমি হয়তো মেবি একটু ভুল হয়ে গেছে, তুমি হয়তো ভাবছো যে পাখা চালানোর সুইচ, বাট এখানে সুইচ বলতে গেলে সুইচ ইন কম্পিউটার, না স্যার, ওটাই বলছি মানে সুইচ সুইচের ইন সিস্টেম কম্পিউটার কোনটা নেটওয়ার্ক। বলতে চাচ্ছি সুইচ বুঝতে একটা পারলাম। ডিভাইস ভাই, আমি তোমাদেরকে ছবি দেখাচ্ছি, যার মধ্যে অনেকগুলো সকেট বা পোর্টস অ্যাভেলেবেল, এইটাকে বলে সুইচ, ঠিক আছে? এটা একটা ডিভাইস ভাই, হ্যাঁ, ওকে, বুঝতে পারলে? আমরা যখন পরবর্তীকালে পড়াবো তখন এইটা নিয়ে আলোচনা করবো এবং বিস্তারিত দেখাবো। এইটাকে বলা হয় সুইচ, এটা একটা ডিভাইস যার দ্বারা কি হয়, তুমি মাল্টিপল কম্পিউটারকে কানেক্ট করবে। আজকে কৌশিককে আমি বলছিলাম, কৌশিক RJ45 কেবল নিয়ে তোরা আমার কম্পিউটারটাকে শুধু কানেক্ট করবো, করে ইনফরমেশন এক্সচেঞ্জ করবো, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ, কিন্তু একটা একটা ওয়্যার দিয়ে আমি অ্যাটলিস্ট কটা কম্পিউটারকে কানেক্ট করতে পারবো? দুটো, আমার আর তোর, হ্যাঁ কি না? কিন্তু এখানে আমরা কজন আছি? এখানে আমরা আছি 5 জন। 5 জনকে যদি কানেক্ট করতে চাই তাহলে আমাকে এমন একটা কোনো ডিভাইস লাগবে যাতে কিনা 5 জনকে কানেক্ট করা যায়। তার জন্য আমরা ইউজ করব কি? সুইচ ইউজ করব, ঠিক আছে? এটা একটা লেয়ার 2 ডিভাইস, আমরা পরে পড়বো। এবং এই সুইচে যখন আমরা বিভিন্ন রকম পোর্ট অ্যাভেলেবেল আছে এবং যখন আমরা এই পোর্টগুলোতে প্রত্যেক জনের কম্পিউটার থেকে একটা করে RJ45 কেবল নিয়ে গিয়ে কানেক্ট করে দেবো, তখন দেখবো সবকটা কম্পিউটার সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারছে এবং তার জন্য কোনো রকম ইন্টারনেটের হেল্প লাগছে না। উইদাউট ইন্টারনেট পরিষেবা আমরা আমাদের, এবার তুমি কিন্তু আমাদের মধ্যে, আমাদের এই 5 জনের বাইরের কারোর সাথে তুমি কমিউনিকেট করতে পারবে না এবং রিসোর্স এক্সচেঞ্জ করতে পারবে না। কিন্তু যদি তুমি আমার সাথে চাও রিসোর্স এক্সচেঞ্জ করতে পারবে, তুমি যদি বনানীর সাথে চাও রিসোর্স এক্সচেঞ্জ করতে পারবে, বনানী যদি চায় অন্য কারোর সাথে তারও তার সাথেও সে রিসোর্স এক্সচেঞ্জ করতে পারবে। এটাই হলো ব্যাপার। ক্লিয়ার হচ্ছে কিনা বল? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বুঝতে পারলে সুইচের ব্যাপারে? ডাউট ক্লিয়ার? বলো, আর কারোর কোনো কোশ্চেন? আর কারোর কোনো কোশ্চেন? কিন্তু তোমরা যদি এখন ইন্টারনেট পরিষেবার মধ্যে কানেক্ট করে কারোর সাথে কমিউনিকেট করতে চাও, লাইক হোয়াটসঅ্যাপে কথা বলবে কারোর সাথে, কাউকে হোয়াটসঅ্যাপে ইনফরমেশন শেয়ার করবে, তখন আমাদের কিন্তু আর্কিটেকচারটা লাইক এইরকম হয়ে যায়। বুঝতে পারলে? বুঝতে পারলে? তখন কিন্তু একটু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। কেমন স্যার? আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার জন্য এই ছবিটা দেখাচ্ছি। এই ছবিটা আমরা একটা এক্সাম্পল নেওয়ার জন্য দেখাবো এবং এই ছবিটার রেসপেক্টে আমরা এটা লিখবো পোস্টাল সিস্টেম। পোস্টাল সিস্টেম মানে কি? পোস্টাল সিস্টেম মানে হচ্ছে ইমেল কমিউনিকেশন করব। একটা পোস্টাল সিস্টেমের কথা বলছি। এটা হচ্ছে তোমার কম্পিউটার। কার? এখানে দুজনের নাম বলো, স্পেলিং বলো। এই বর্ণিত স্পেলিংটা বল। হ্যালো, বিএ বিএ এনএ এনআই বনানি। আরেকজনের নাম বল, কেউ একজন নাম বল। কৌশিক, কৌশিক তোর স্পেলিং কি লিখিস তুই? স্যার KOU KOU SHIK। এইটাই লিখিস তো, কৌশিক। চলো, তাহলে এটা কৌশিকের মেশিন, এটা বনানির মেশিন। কৌশিক কি করবে? বনানির সাথে ইমেল কমিউনিকেশন করবে, মানে একটা মেল পাঠাবে বনানিকে। তো এই ইমেল কমিউনিকেশনের জন্য আমাদের ফার্স্ট অফ অল দুটো এন্ড পয়েন্ট সিস্টেম লাগবে, যেগুলোকে আমরা টেকনিক্যাল টার্মে ক্লায়েন্ট বলি, ঠিক আছে? এটা হচ্ছে কৌশিকের মেশিন, এটা হচ্ছে বনানির মেশিন। এবার এই ইমেল কমিউনিকেশন করার জন্য প্রথমত ফার্স্ট যে পার্সন থাকবে তার কাছে একটা ডিভাইস থাকতে হবে এবং যে সেকেন্ড পার্সন থাকবে তার কাছেও ডিভাইস থাকতে হবে। আর আমরা আমরা এইটা মানে অ্যাজাম্পশন করে নিচ্ছি এরা দুটো আলাদা আলাদা ডিফারেন্ট সিটিতে থাকে। যেহেতু এরা দুজন ডিফারেন্ট সিটিতে থাকে, তাই এরা এদের মধ্যে থ্রু কোনো বিজনেস কমিউনিকেশন করার জন্য ইমেল কমিউনিকেশনকে বেছে নিয়েছে এবং এরা কি করছে? এরা থ্রু ইমেল কমিউনিকেশন বিজনেস ইনফরমেশন এক্সচেঞ্জ করছে। তাহলে এখানে যে এই পোস্টাল সিস্টেমটা তোমরা দেখতে পাচ্ছ, ইট ইজ লাইক আ কি নেটওয়ার্ক, যেটা কি ডেলিভার করছে? যেটা বেসিক্যালি ডেলিভার করছে মেসেজ।
কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ঠিক আছে? কিন্তু এটা করার জন্য তাদের প্রথমে লাগবে একটা অ্যাড্রেস। প্রত্যেকের বাড়িতেই অ্যাড্রেস থাকে, তবেই তো আমাদের বাড়িতে চিঠি আসে, পৌঁছায়। ইয়েস অর নো? আগেকার দিনে যে সিস্টেম, ভাবো আগেকার দিনে যখন মানুষ চিঠি লিখতো, সেই চিঠি লেখার সাথে সাথে তাকে তার অ্যাড্রেস দিতে হবে এবং কোন অ্যাড্রেসে চিঠি যাবে সেটাও লিখতে হতো। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। সেরকম কম্পিউটার সিস্টেমেও এইরকম একটা অ্যাড্রেসের প্রয়োজন হয়, যেই অ্যাড্রেসের থ্রু দিয়ে এই কম্পিউটার পুরো এই নেটওয়ার্কে জানায় যে আসলে এই চিঠিটা কার কাছে যাবে। তার জন্য এই অ্যাড্রেসগুলোকে আমরা কম্পিউটারের ভাষায় বলি আইপি অ্যাড্রেস স্যার। আইপি অ্যাড্রেস, কারেক্ট, আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা বেসিক্যালি ডিফাইন করে যে এই মেশিনটা কাকে, কারণ আমাদের ইন্টারনেট পরিষেবার মাধ্যমে যখন তুমি ইমেল কমিউনিকেট করবে তখন লক্ষ লক্ষ হাজারো হাজারো কম্পিউটার রয়েছে। তো পার্টিকুলার তোমার কম্পিউটার থেকে যে ডেটাটা জেনারেট হচ্ছে সেইটা বনানীর কম্পিউটারেই যাবে কি করে, সেইটা বোঝাবে কি করে নেটওয়ার্ককে বোঝাবে থ্রু আইপি অ্যাড্রেস। তাহলে এই অ্যাড্রেসটা নেটওয়ার্কিংয়ে আইডেন্টিফাই করে যে কোথায় তুমি ডেটাটাকে সেন্ড করতে চাইছো। ক্লিয়ার? তাহলে অ্যাড্রেসেস, আইপি অ্যাড্রেসেস কি একটা অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস, যেটা আইডেন্টিফাই করে, যেটা কি আইডেন্টিফাই করে তোমরা বলো? যেটা আইডেন্টিফাই করে যে ডেটাটা কোথায় সেন্ড হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এবং এইটাকে দেখো, তার মানে কি হচ্ছে, দুটো ধরো এ এ একটা অন্য নেটওয়ার্কে প্রেজেন্ট। ধরো এ বেসিক্যালি ইউজ করে হচ্ছে ধরো এয়ারটেলের নেটওয়ার্ক, আর এ ইউজ করে জিও, সরি জিও না, আমি বললাম বিএসএনএল এর নেটওয়ার্ক ইউজ করে। তাহলে এরা দুজন ডিফারেন্ট নেটওয়ার্ক ইউজ করে। তাহলে এই যে দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশনের জন্য আমরা যে নেটওয়ার্কিং ডিভাইস ইউজ করে থাকি সেটা রাউটার। ক্লিয়ার? তাহলে প্রথমে কি হচ্ছে, আর বেসিক্যালি তোমার কম্পিউটারের মধ্যে যে আইপি অ্যাড্রেসটা থাকে সেটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, নট পাবলিক আইপি অ্যাড্রেস। প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু তুমি থ্রু ইন্টারনেট কারোর সাথে কমিউনিকেট করতে পারবে না। তার জন্য তোমাকে লাগবে হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। সেই পাবলিক আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করে কে জানো? আইএসপি, যে মাঝখানে দাঁড়িয়ে আছে। এই যে তুমি দেখতে পাচ্ছ একটা অ্যান্টেনা বা একটা তোমার বড়, এটাকে বলা হয় আইএসপি। আইএসপির ফুল ফর্ম কি স্যার? আইএসপি মিন্স ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। বুঝতে পারলে ভাই? বুঝতে পারলে সবাইটা? সবাই বুঝতে পারলে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এরা কি করে? এরা ইন্টারনেট পরিষেবা প্রোভাইড করে। তুমি কার 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 থেকে তুমি নেট পরিষেবাটা নিয়েছো? হ্যালো 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 কৌশিক, তুমি কার থেকে নেট পরিষেবাটা নিয়েছো? বিএসএনএল এর থেকে, তাই না? ইয়েস অর নো? বর্ণালী, তুমি কার থেকে পরিষেবা নিয়েছো? এয়ারটেলের থেকে। এই এয়ারটেল এবং এই বিএসএনএল তোমাকে কিন্তু একটা পাবলিক আইপি অ্যাড্রেস প্রোভাইড করে দিয়েছে, যাতে কিনা তুমি ইন্টারনেট পরিষেবার সাথে যুক্ত হয়ে তুমি ইন্টারনেট পরিষেবাটাকে অ্যাক্সেস করে তুমি ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারো এই ইন্টারনেটের মধ্যে কানেক্টেড সকল ডিভাইসের সাথে। ঠিক আছে? এবার তুমি যে ইমেল কমিউনিকেট করবে, সে ইমেলটাকে এই কৌশিকের কম্পিউটার থেকে বনানীর কম্পিউটারে পাঠানোর জন্য আমাদের একটা সার্ভার থাকবে, যেটাকে কিনা আমরা এন্ড সিস্টেম সার্ভার বলবো। যে কিনা প্রথমে কি করবে, প্রথমে আমাদের কৌশিক যখন কোনো ইমেলটাকে সেন্ড করবে, সেই ইমেলটা কিন্তু ফার্স্ট অফ অল এই ইমেল সার্ভার যেটা আছে সেই সার্ভারে গিয়ে স্টোর হবে, এবং তার ডাইরেক্টরি থেকে এসে চেক করবে যে ওই আইপি অ্যাড্রেস বলতে কার কম্পিউটারে বেসিক্যালি তোমার কৌশিক তুমি তোমার এই ইমেলটাকে সেন্ড করতে চাইছো। ঠিক আছে?
এবং এছাড়াও বাকি প্যারামিটারগুলোও চেক করবে যে কৌশিক যে ইমেলটা জেনারেট করেছে সেই ইমেলের মধ্যে ইনফরমেশন কোনোভাবে অল্টার হয়ে যায়নি তো, যে যে ইমেল কমিউনিকেশনটা করতে চাইছে কৌশিক তার সেন্ডারের অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত জিনিস প্রপার ফরম্যাটে রয়েছে তো, তবেই সেটাকে ফার্দার আমরা নেটওয়ার্কের মধ্যে দিয়ে ট্রান্সলেট করে ফার্দার প্রসেস করব। আদারওয়াইজ ওখানে থেকেই আমরা তোমার কাছে একটা মেসেজ পাঠাবো ফির কৌশিককে যে না তোমার মেসেজটা সেন্ড হয়নি, তোমার মেসেজটাতে প্রবলেম আছে, এই আছে ওই আছে সেই আছে। ঠিক আছে, তো বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ফার্স্ট কিন্তু যখন তুমি কৌশিক তোমার মোবাইল তোমার ল্যাপটপ বা এন্ড পয়েন্ট ডিভাইস থেকে মেসেজটা ইমেলটাকে তুমি সেন্ড করবে, সেটা কিন্তু তোমার ফার্স্ট অফ অল এন্ড সিস্টেম সার্ভারে গিয়ে স্টোর হবে এবং সেখানে ডাইরেক্টরিতে চেক করবে ওই আইপি অ্যাড্রেস করসপন্ডিং ইমেলটা কার, bonani@gmail.com না প্রীতম দত্ত @gmail.com। ওটা চেক করার পরেই কিন্তু ফার্দার কি করবে, ফার্দারও সেই পার্টিকুলার আইপি অ্যাড্রেসের করসপন্ডিং এন্ড পয়েন্ট ডিভাইসকে ওই ইমেলটা সেন্ড করবে। তো এইভাবে বেসিক্যালি তোমার ইমেল কমিউনিকেশন হয়। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? কারোর কোনো কোশ্চেন আছে? এবার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি করে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ওই তো বললাম তোমাকে পাবলিক আইপি অ্যাড্রেসটা দিয়ে তোমার ইন্টারনেট পরিষেবা বা এই এন্ড সিস্টেম যে ইমেল সার্ভার এর সাথে কমিউনিকেট করে ডেটাটা কোথায় যাবে, সেই ডেটাটা কোথায় যাবে সেটাকে হেল্প করে। এবার এখানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এখানে বিএসএনএল, এখানে এয়ারটেল, তাহলে তুমি দেখবে তোমার বাড়ির সামনে একটা বিএসএনএলেরও টাওয়ার লাগানো আছে, আবার এয়ারটেলেরও লাগানো আছে। তাহলে ওর ট্রানজিশনটা করে আইএসপি টু আইএসপি। আইএসপি টু আইএসপি কি করে দেয়, তোমার ডেটাটাকে সেন্ড করে দেয়। আমি বিএসএনএল, আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বিএসএনএল, তো বিএসএনএল প্রথমে আগে ডেটাটা নিল, ডেটাটা নিয়ে সে এয়ারটেলের সার্ভিস প্রোভাইডারের কাছে ট্রান্সফার করলো। এবার এয়ারটেলের সার্ভিস প্রোভাইডার চেক করছে যে এই রিকোয়েস্টটা আমার দেয়া এই যে আইপি অ্যাড্রেস আছে একে পাঠাতে চেয়েছে, তখন ও কি করলো, সেই ডাইরেক্টরি চেক করে সেই করসপন্ডিং আইপি অ্যাড্রেসের যে করসপন্ডিং যে ইউজার তার মেশিনে সেই ডেটাটাকে ট্রান্সফার করে দিল বা সেন্ড করে দিল। এইভাবে বেসিক্যালি হয়। আরো ডিটেইলে আমরা নেক্সট আপকামিং ডেজে পড়বো। এটা কার কার কনসেপ্টটা বুঝতে পেরেছো বলো? এটা একটা পোস্টাল সিস্টেমের নর্মাল কনসেপ্ট আমি বোঝালাম, যার মাধ্যমে আমাদের ইমেল কমিউনিকেশন হয়। আরো আমরা ডিটেইলে গেলে সেখানে আরো প্যারামিটার অ্যাড হবে। জাস্ট একেবারে গ্রাউন্ড লেভেলের আলোচনা আজকে হচ্ছে। বলো তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? বলো বুঝতে পেরেছো? হ্যাঁ, না বুঝতে পারলেও বলবে। বুঝতে পেরেছো? এখানে রাউটার ইউজ হয়েছে, এখানে রাউটারের স্পেসিফিক কিছু আইপি অ্যাড্রেস দেওয়া থাকে না? হ্যাঁ, রাউটারে কিছু স্পেসিফিক আইপি অ্যাড্রেস, রাউটারে তোমার রাউটারে একটা আইপি অ্যাড্রেস যেটা থাকে সেটা তুমি সেট করতে পারো, ঠিক আছে? ওকে, আর তোমার মেশিনের আইপি অ্যাড্রেসটা তোমার মানে তোমার অ্যাকচুয়ালি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারই সেট করে দিয়ে যাবে, যেইটার থ্রু দিয়ে তুমি ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারবে। রাউটারে আইপি অ্যাড্রেসটা তুমিও সেট করতে পারো, না হলে তোমার আইএসপি, মানে তোমার এখনকার দিনে কি হচ্ছে, এখনকার দিনে জিও নিজস্ব রাউটার দিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তাই তো? সেই রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। আর তোমার মেশিনের মধ্যে দেখবে, তোমরা যাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নেটওয়ার্কে গিয়ে দেখো, আমার নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস আর আমার কিন্তু রাউটারের আইপি অ্যাড্রেস সেম নয়। তোমাদের কন্ট্রোল প্যানেল থেকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি যদি এখানে নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে যাই, ঠিক আছে, আমি যদি এই যে এটা আমার প্রাইভেট নেটওয়ার্ক, ঠিক আছে, প্রাইভেট নেটওয়ার্ক কিন্তু, ঠিক আছে, প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে কিন্তু তুমি ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারবে না, পাবলিক নেটওয়ার্ক লাগবে। কিন্তু প্রাইভেট নেটওয়ার্ক যেটা আমি বলছি সেইটা দেখো, সেইটার আইপি অ্যাড্রেস দেখো তোমার কি আছে। দেখো তোমার এখানে আইপি অ্যাড্রেস দেখাবে না, আমি একটা জিনিস করে রেখেছি বলে, বাট তোমরা তোমাদের এখান থেকে গিয়ে চেক করতে পারবে, এখানে কিন্তু আইপি অ্যাড্রেস লেখা থাকে, বুঝেছো? আমার আইপি অ্যাড্রেসটা হিডেন করা আছে, চেক দেখাতে পারছি না এই মুহূর্তে, কিন্তু তুমি ওখানে যাবে, ওখানে গিয়ে তুমি চেক করতে পারবে তোমার আইপি অ্যাড্রেস কি আছে, ঠিক আছে? বুঝেছো? হ্যালো, পারবে কি পারবে না তোমরা আইপি অ্যাড্রেস চেক করতে পারো তো? বলো। হ্যাঁ স্যার। বলো তো কিভাবে চেক করবে,
বলো এছাড়া কিভাবে চেক করবে? আরেকটা উপায়ও আছে, দেখো আমি এখান দিয়ে যাবো সিএমডি তে যাবো, দাঁড়াও এটা একটু মুছে নিই তাহলে তোমরা ক্লিয়ার দেখতে পাবে। দেখো এখানে গেলাম আমার, ঠিক আছে, আমার মেশিনের নাম দেখাচ্ছে তোমাদেরকে, শুধুমাত্র লিখবে আইপি কনফিগ, দাঁড়াও লিখে রাখো আইপি কনফিগ, লিখে এন্টার মারবে, পুরো তোমার ডিটেলস দিয়ে দেবে তোমার মেশিনের। দেখো আমার যে আইপি ভার্সন 4, আমার যে আইপি অ্যাড্রেস সেটা ওখানে দেখাচ্ছিল না, আমি হিডেন করে রেখেছিলাম, এখানে কত দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ এটা হচ্ছে তোমার প্রাইভেট নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস 192.168.29.12, আর এইটা হচ্ছে তোমার 192.168.29.1, এইটা হচ্ছে তোমার পাবলিক আইপি অ্যাড্রেস। এর থ্রু দিয়ে তুমি কি করতে পারবে? এর থ্রু দিয়ে কিন্তু ইন্টারনেট পরিষেবার সাহায্যে তুমি বাকি সমস্ত ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারবে, এক্সচেঞ্জ করতে পারবে, ঠিক আছে? বুঝতে পারলে? আরো ডিটেলসে যাব, আরো ডিটেলসে তোমাদেরকে পরবর্তীকালে আমরা বলবো। তো আজকের ক্লাসে আমরা এইটুকুনি জাস্ট দেখলাম যে হোয়াট ইজ ডাটা অ্যান্ড হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্কিং, এবং তার কিছু ফিজিক্যাল এক্সাম্পল দিলাম, বোঝালাম ডেটা কমিউনিকেশনের মিনিং বোঝালাম, ডেটা কমিউনিকেশনের চারটে প্যারামিটার, কোন চারটে প্যারামিটার উল্লেখযোগ্য সেটাও বললাম, এবং তার সাথে সাথে আমরা কিছু খুব সুন্দর এক্সাম্পল দেখলাম একটা পোস্টাল সিস্টেমের। কার কোনো কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন শেয়ারিং সেশন, বলো কিছু ডাউট আছে? এবং আমরা এই ক্লাসে যে প্র্যাকটিক্যাল যে ল্যাব করব, তোমরা কি ল্যাব করতে ইচ্ছুক? বলো তোমরা কি ল্যাব করে করে প্র্যাকটিস করবে? বলো তোমাদেরকে আমরা শেখাবো। এর জন্য তোমাদের সবার মেশিনে যেটা ডাউনলোড করা উচিত সেটা হচ্ছে এই GNS3 সফটওয়্যারটা। এই GNS3 সফটওয়্যারটা খুবই লাইট ওয়েটের সফটওয়্যার, এটা মেশিনের উপর খুব একটা এফেক্ট করবে না। যাদের মোটামুটি 4 GB র্যাম আছে, ঠিক আছে, ল্যাপটপ বা কম্পিউটারে, তারা এইটা কিন্তু নামিয়ে নিতে পারো সবাই, এবং এটা দিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো। উইন্ডোজ যাদের আছে, যারা ম্যাক ইউজ করো তাদের ম্যাকের জন্য, এবং যারা লিনাক্স ইউজ করো তারা যেটা করছি ইনস্টল করতে পারো। ইনস্টল করার পরে এটা থ্রু দিয়ে তোমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডেভেলপ করতে পারবে, ছোট ছোট দুটো কম্পিউটার কানেক্ট করে তার মধ্যে দিয়ে তোমরা মেসেজ এক্সচেঞ্জ করে জিনিসটাকে প্র্যাকটিক্যাল ওয়েতে বুঝতে পারবে। এবং আপকামিং ডেজে আমরা যখন আরো ডিটেলে যাব, আরো ঢুকবো, আজকে যেহেতু কমজন জয়েন করেছে, তা যখন আরো স্টুডেন্টরা আসবে তাদের সবাইকে আমি এই ল্যাবটাকে দেখাবো ক্রিয়েট করে। তো তোমরা কি ইন্টারেস্টেড এই ল্যাব দেখার জন্য? বলো এই ল্যাব দেখিয়ে শেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা রাউটার কিভাবে প্যাকেট সেন্ড করছে, কিভাবে ট্রান্সলেট করছে, ওয়ান নেটওয়ার্ক টু আনাদার নেটওয়ার্কে কিভাবে চেঞ্জ হচ্ছে, এভরিথিং সমস্ত কিছু কিন্তু এই প্র্যাকটিক্যাল ওভারভিউ দিয়ে আমি তোমাদেরকে শেখাতে চলেছি কম্পিউটার নেটওয়ার্ক। তো তোমরা কি শিখতে রাজি? আর কিভাবে আমাদের আইপি অ্যাড্রেস চেক করা যায় কম্পিউটারে সেটা জানলে, নর্মালি তোমরা যাবে, কিভাবে যাবে, উইন্ডোজে যাবে, উইন্ডোজে গিয়ে কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, যারা জানো না তারা অ্যাজ এ ল্যাব হিসাবে লিখে রাখো কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমাদের একেবারে বেসিক জিনিস, কিন্তু অনেকেই জানে না, তাও একবার বলছি। কন্ট্রোল প্যানেলের মধ্যে তোমরা নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাবে, গিয়ে তোমরা এখানে তোমাদের প্রাইভেট নেটওয়ার্কটা দেখতে পারবে, নাম কি, যেমন আমারটা দেওয়া আছে, তোমরা এরকম দেখতে পারবে। অথবা তোমরা চাইলে নতুন কানেকশন, নতুন সেট আপও করতে পারো নেটওয়ার্ক। এই যে সেট আপে নিউ নেটওয়ার্ক, এটাও কি করে তার প্র্যাকটিক্যাল ওভারভিউ আমি আমার ক্লাসে দেবো আপকামিং ক্লাসগুলোতে। তোমরা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই দেখাবো যে একটা নেটওয়ার্ক সেট আপ করে কি করে। ওইটাই বলছিলাম যে RJ45 কেবল দিয়ে তোমার আমার মেশিনকে কানেক্ট করে তোমার আমার মেশিনের মধ্যে শুধু রিসোর্স শেয়ার করব উইদাউট ইন্টারনেটের সাহায্য নিয়ে, সেটাই হবে হচ্ছে এই কাজটা, সেটা এটা দিয়ে করতে পারবো, সেট আপ নিউ নেটওয়ার্ক, ঠিক আছে? ওকে, নেক্সট করলে দেখবে এখানে আসবে, এখানে টাইম নেবে, ওয়্যারলেস রাউটার আর অ্যাক্সেস পয়েন্ট, এই যে আমরা বলছিলাম না এই যে ওয়াইফাই, এটাকে বলা হয় ওয়্যারলেস রাউটার, ঠিক আছে? দেখবো। তো যাই হোক এই জিনিসগুলো আছে। আর এইখানে তোমাদের যখনই এখানে চলে যাবে তোমার ওয়াইফাইয়ের নামটা দেখাবে, তোমার বাড়িতে যদি ওয়াইফাই থাকে বা তুমি যদি মোবাইল হটস্পট দিয়ে বা যেভাবে তুমি নেটওয়ার্ক কানেক্ট করো, সেখানে তোমরা চলে যাবে প্রপার্টিসে। কেউ ডিসেবলটা ভুলেও বাটনটা ক্লিক করবে না। আর এইখানে দয়া করে বারবার আমি ওয়ার্নিং দিচ্ছি, এখানে গিয়ে কোনো জিনিস ইনস্টল আনইনস্টল করবে না। বাড়িতে প্র্যাকটিক্যাল করার ইচ্ছা আছে, একটুখানি নিয়ে ঘাটাঘাটি করি তো দাদা, করবে না, ঠিক আছে? কেউ এখানে কোনো জিনিস উইদাউট প্রপার নলেজ ছাড়া ইনস্টল আনইনস্টল কোনো কিছু ক্লিক করবে না, বারবার বলছি। তোমাদের শুধু যদি দেখতে হয় তোমরা জাস্ট এখানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4টাকে জাস্ট ডাবল ক্লিক করবে, তোমরা পেয়ে যাবে,
ঠিক আছে, এখানে গিয়েও কিন্তু অল্টারনেটিভ কনফিগারেশনে নিজের মতো করে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে এগুলো কিচ্ছু দেবে না যদি প্রপার নলেজ না থাকে। তোমরা আমার কাছে প্র্যাকটিক্যাল ল্যাব শিখে নাও, তারপর তোমরা করতে পারো। আর এই জিনিসটাও কি, এই জিনিসটাও আমি পরে তোমাদেরকে বলবো। এখানে আমার আইপি অ্যাড্রেসটা ওই জন্যই দেখাচ্ছে না, তোমরা এমনি নর্মাল এইভাবে দেখতে পাবে। আর এইভাবে যদি না দেখতে চাও, তোমরা যদি দেখতে চাও, আরেকটা উপায় আছে, উইন্ডোজ প্লাস আর, ঠিক আছে, রানে যাবে, রানে গিয়ে তোমরা সিএমডি লিখবে, তাতে তোমাদের কমান্ড প্রম্পট ওপেন হবে। সেখানে গিয়ে তোমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে আইপি কনফিগ। আইপি কনফিগ লিখলে, কনফিগ, ঠিক আছে, আইপি কনফিগ লিখবে, এন্টার প্রেস করবে, তোমার মেশিনে যাবতীয় ইনফরমেশন চলে আসবে। ঠিক আছে, তোমার ডিফল্ট গেটওয়ে কি আছে মেশিনের, তোমার ম্যাক অ্যাড্রেস কি আছে, তোমার আইপি অ্যাড্রেস কি আছে, তোমার টেম্পোরারি আইপি অ্যাড্রেস ভার্সন 6 কি আছে, সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। মিডিয়া স্টেট কি আছে, মিডিয়া স্টেটের কি আছে, লোকাল এরিয়া কানেকশন কি আছে না আছে, এভরিথিং ইনফরমেশন তোমরা কিন্তু আইপি কনফিগ দিয়ে পেয়ে যাবে। কার কোনো ডাউট আছে বলো, আর কিছু বলার আছে বলো। ক্লিয়ার? হ্যালো, বলো। হ্যালো, কার কোনো ডাউট নেই তো? এবার আমার যে আইপি অ্যাড্রেসে তার কানেকশন প্রপারলি আছে কি নেই সেটাও চেক করা যায়। সেটার জন্য তোমাদের যে কমান্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে পিং। পিং কমান্ড ইউজ করে তুমি আইপি অ্যাড্রেসটা দেবে। ধরো 168, দেখো আমি দেখছি 192.168.29.1 পিং হচ্ছে। এইটার মানে কি বোঝাচ্ছে? এটার মানে বোঝাচ্ছে আমার মেশিনের সাথে আমার যে রাউটারের যে কমিউনিকেশন ওটা প্রপারলি হচ্ছে। ক্লিয়ার হলো? হ্যাঁ কি না? যদি তোমার মেশিনের সাথে তোমার কোনো রকম ভাবে ওয়াইফাই অ্যাডাপ্টারটা তোমার মেশিনের মধ্যে ইনবিল্ট যেটা রয়েছে সেটা যদি কোনো রকম ভাবে প্রবলেম হয়, সেটা যদি খারাপ হয়ে যায় বা সেখানে যদি কোনো ইস্যু ক্রিয়েট হয়, তাহলে তুমি এই ইনফরমেশন এখানে যে দেখতে পাচ্ছ তোমার 32 বাইটসের যে ডেটাগুলো ডেটা প্যাকেটসগুলো সেন্ড হচ্ছে সেটা সেন্ড হবে না। এখানে তোমরা কি পাবে জানো? আফটার এই পিং করার পরে এই যে আমি লিখেছি 192.168.29.1, এরপরেই তোমার কাছে আসবে হোস্ট আনরিচেবল বা রিকোয়েস্ট টাইম আউট। এই দুটো জিনিস তোমরা পেতে পারো। কি কি পেতে পারো? একটা পেতে পারো হোস্ট আনরিচেবল, না হলে পেতে পারো যে রিকোয়েস্ট টাইম আউট। এটা তখনই হবে যখন তোমার মেশিনের সাথে ধরো আরেকটা কোনো মেশিন অথবা কোনো নেটওয়ার্ক ডিভাইস প্রপারলি কমিউনিকেট করতে পারছে না। এবং সেটা চেক করবো কি করে যে ওই ডিভাইসটা আমার ডিভাইসের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারছে কি পারছে না? আমাকে শুধু জানতে হবে তার আইপি অ্যাড্রেসটা, এবং আমরা এই কমান্ড প্রম্পট থেকে গিয়ে যদি আমরা পিং করি ওই আইপি অ্যাড্রেসটাকে এবং ইনফরমেশনে যদি আমাদের এই রকম রেজাল্ট আসে, তাহলে বুঝবো যে হ্যাঁ আমার মেশিন ওই মেশিনটার সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারছে। যদি প্রপারলি কমিউনিকেট করতে পারে তার মানে আমার মেশিন রেডি ওই মেশিনের সাথে রিসোর্স এক্সচেঞ্জ করার জন্য। আর যদি আমরা এর পরিবর্তে দুটো মেসেজ আমরা দেখতে পাই এই কনসোলের মধ্যে, একটা হচ্ছে হোস্ট আনরিচেবল আর নয়তো রিকোয়েস্ট টাইম আউট, তাহলে বুঝবো কানেকশন এরর কোথাও একটা আছে। সেটাকে ফাইন্ড আউট করব এবং সেটাকে ট্রাবেল শুট করে সলভ করাই হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ। ক্লিয়ার হলো কি হলো না বলো? শিখতে পারলে ব্যাপারগুলো, হ্যাঁ কি না বলো? ইয়েস অর নো? কেমন লাগলো বলো আজকের ক্লাসটা? হ্যাঁ কৌশিক হাত তুলেছিস, বল বল রে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমরা দুটো মেশিনের মধ্যে প্রপারলি কানেক্টিভিটি রয়েছে কিনা সেটাকে টেস্ট করার জন্য কিন্তু এই ভাবে আমরা প্র্যাকটিক্যাল করতে পারি। আরো আমরা ওই সফটওয়্যারের থ্রু দিয়ে প্র্যাকটিক্যাল শিখবো। তো কেমন ক্লাস লাগলো সবার বলো? আজকে এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে কিন্তু আরো ডিটেলসে ঢুকবো, নেটওয়ার্কিং সম্বন্ধে আরো ডিটেলসে জানবো। আর আশা করছি এই ক্লাসটা বা এই সেশনটা তোমাদের খুবই একটা ইন্টারেস্টিং সেশন হতে চলেছে কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য। আশা করছি বাকিদেরও ভালো লেগেছে। হোপফুলি পরের ক্লাসে সবার সাথে দেখা হবে আর নতুন কিছু আলোচনা করব কনসেপ্ট নিয়ে, এবং অনেক ভালোভাবে আরো অনেক ডিপলি আমরা ঢুকবো এবং প্রত্যেকটা জিনিসকে জানার চেষ্টা করব। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড নাইট সবাইকে, বাই বাই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো, গুড নাইট। গুড নাইট, গুড নাইট।
বাগ্যাপ শেষ করে দেবো আবার